আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন যে টপিকটি শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। গতদিন আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে আ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে? আর আজকে আমরা যে ব্যাপারটা পড়ব, আজকে আমরা পড়ব হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বাকি যে অংশ, মূল যে পড়াশোনা সেটা পড়ব। ঠিক আছে? আজকের এই যে পড়াশোনা যেখান থেকে করব, সেখান থেকে অনেক প্রশ্ন বেসিক্যালি এসে থাকে। সো তোমরা খুব গুরুত্ব সহকারে আজকে ক্লাসটা করবা। আসলে স্টুডেন্টদের আমি মাঝে মধ্যে বুঝি না যে এদের কি হয়? স্টুডেন্টদের যে মাঝে মধ্যে কি হয় এইটা আসলে আমি বুঝি না। ঠিক আছে? যে ক্লাসগুলো যে একটু মন দিয়ে করতে হয়। এই মন দিয়ে যে ক্লাস করতে হবে এই ব্যাপারটাই স্টুডেন্টের মাথায় খাটে না। জাস্ট ক্লাসে আসলাম, ভাল লাগলো না, বাদ। মানে এরকম হলে তো আসলে হবে না, তাই না? যে নিয়মিত যদি ক্লাস না করো তাহলে কিন্তু তোমরা ভালো করতে পারবা না। তো দেখো, যাই হোক আ আমরা বেশি কথা না বাড়াই। আমরা বেশি কথা না বাড়াই, রেগুলার কথা মানে ক্লাস করবা। আরেকটা বিষয় হচ্ছে অ্যা আ আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে সেটা হচ্ছে কি? তোমরা আপ আ মাস্টার ইংলিশের উপর আমরা মেসেঞ্জার গ্রুপে ক্লাস দিয়েছি। মাস্টার ইংলিশে আমরা মাস্টার ইংলিশে ৫০ এর বেশি ক্লাস মেসেঞ্জার গ্রুপে দিয়েছি আমি। সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে? সেই ক্লাসগুলো আ তোমরা দেখতে পারো। I hope যে অনেক বেশি উপকৃত হবা ক্লাসগুলো থেকে। ঠিক আছে? আর আরেকটা কথা, লাইভ ক্লাসে যারা যুক্ত হয় আ আ তারা তাদের তাদের আমি বই গিফট দেওয়ার কথা বলেছি। ঠিক আছে? যারা লাইভ ক্লাস করবা তাদেরকে আমি ভোকাবুলারির জন্য বই গিফট করব। আচ্ছা, মাসে ১০ টা ক্লাস করলে ফ্রিতে বই দিই। স্যার আমি তো প্রতিদিন ক্লাস করে বই কি পাবো? প্রতিদিন ক্লাস করলে আমি ক্লাসের রেসপন্স দেখলে অবশ্যই ক্লাসের রেসপন্স অনুযায়ী শিক্ষার্থীদেরকে বই গিফট করব। ঠিক আছে? ক্লাসের রেসপন্স থাকলেই শিক্ষার্থীদেরকে বই গিফট করব আশা করছি, এবং সেই বইগুলো অনেক বেশি হেল্পফুল হবে। অনেক কার্যকারী বই আমরা শিক্ষার্থীদেরকে দেব। সবথেকে বাজারের ভোকাবুলারি ভালো, ভালো কিছু বই আমরা শিক্ষার্থীদেরকে যেগুলো শিক্ষার্থীদের জন্য অনেক উপকারের হবে। আমরা আর কথা বেশি বাড়াই না। না বাড়ায় একটু শুরু করলে মনে হয় ভালো মনে হবে। আর আরো একটা আলাপ আছে, ছোট্ট একটা আলাপ। সেটা হচ্ছে যে তোমরা আ YouTube এ আমি বেসিক ইংলিশের উপর প্রতিদিন এখন থেকে ক্লাস দিব। কিসের উপর ক্লাস দিব? বেসিক ইংলিশের উপর প্রতিদিন ক্লাস দিব। তো তোমরা যারা এই বেসিক ইংলিশের উপর ক্লাসগুলো করতে আগ্রহী, তারা আ আজকে ১ নাম্বার ক্লাস দিয়েছি। কালকে আবার ছোট, ছোট কিছু ক্লাস দিব। শর্ট ক্লাস। সাদা কালো জীবন, ওয়ালাইকুম তাজমির, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ক্লাসের রেসপন্সের উপরই তোমাদের আসলে আমি গিফট দিব। বই গিফটের ব্যাপারটা যারা রেগুলার লাইভ ক্লাস করবে, মাসে ১০ টা ক্লাসে এট লিস্ট উপস্থিত থাকবে, তারা বই পাবে আশা রাখছি। তো যাই হোক, আমি অ্যা তোমাদেরকে যেটা বললাম সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবা। আর আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। মেসেঞ্জার গ্রুপে থাকলে আসলে সব বিষয় নিয়ে সুন্দর করে তোমরা জানতে পারবা। মেসেঞ্জার গ্রুপে সব বিষয় সুন্দর করে মেসেঞ্জার গ্রুপের সাথেই থাকলে সব বিষয় জানতে পারবা। ওকে, বৃষ্টি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। যারা আমার সাথে যুক্ত আছো, আ যারা যুক্ত আছো ঠিক আছে। দেখো, আমরা গতদিন এই পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এই পর্যন্ত পড়ব, রাইট? গতদিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তারপর থেকে আজকে পড়ব। সো আ গত দিনের পর থেকে আজকে আমরা পড়বো। আ এবং তোমরা যারা আছো তারা একটা কাজ করবা। কাজটা কি? খুব সহজ কাজ। বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করতে হবে। বন্ধুদের সাথে কি করতে হবে? ক্লাসটাকে শেয়ার করতে হবে। ওকে? আশা করছি যে হেল্পফুল একটা ক্লাস হবে তোমাদের জন্য। যাই হোক, আর কথা একটুও বাড়ানো যাচ্ছে না। আমরা অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি। চলো, আমরা যেটা খেয়াল করব, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এখানে একটা চার্ট দেয়া আছে। এই চার্টটা আমি এখন একটুও পড়াতে চাচ্ছি না। একটু আগে অপরটি পরে আসলে কি স্ট্রাকচার মেইনটেইন করতে হয় সেগুলো বিভিন্ন বি 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 বিভিন্ন বিষয়ে আসলে এখানে আলোচনা করা হয়েছে। সো এগুলো আমরা বিস্তারিত নিচে পড়ব দেখে
আমি এই জায়গাটুকু স্কিপ করে যাচ্ছি। মূল পড়াশোনা আমরা নিচে মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়া যাচ্ছে না। আবার মেসেজ দিলে পাবা। ঠিক আছে? আচ্ছা দেখো এই ব্যাপারগুলো সবকিছু আমরা পড়বো। জাস্ট ১ম এ মনে রাখো যে প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল থাকলে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এগুলো হয়, অ্যান্ড হয়, এগুলো তোমরা নিজে দেখে নিবা। আমরা মূল আলাপে যাব। মূল আলাপ হচ্ছে এইখান থেকে। দেখো এখান থেকে আসলে আচ্ছা এখন কথা যাচ্ছে আশা করছি। এখন কথা যাচ্ছে। শুনতে পাচ্ছ না এবার? এখন কথা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে এখন? কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে দেখো কাছাকাছি সময়ে সংগঠিত ২ টি কাজের মধ্যে সিম্পল সেন্টেন্সে আগের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি হয়। মানে কাছাকাছি ২ টা মানে সময়ে ২ টা কাজ সংগঠিত হলে। ধরো সিইং দ্য পুলিশ, দ্য থিফ ran away। দেখো কাজ ২ টা কিন্তু প্রায় কাছাকাছি। জাস্ট পুলিশটাকে দেখার সাথে সাথেই সে থিফটা চলে গেছে। তো প্রায় একই সময়েই কাজ ২ টা শুরু হইছে। কাছাকাছি সময়ে। যখনই দেখো সিইং দ্য পুলিশ, পুলিশকে দেখে কি করছে যে দ্য থিফ ran away চোরটা পালিয়ে গিয়েছিল। তো কাছাকাছি সময়ে তো শুরু হইছে। এইরকম কনসেপ্ট থাকলে সিম্পলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বসে। এই যে প্রেজেন্ট পার্টিসিপল সিইং বসছে, সিইং ভার্বের আইএনজি বসছে। তো যদি এইটা এইরকম স্ট্রাকচার থাকে সিম্পলে এই যে কাছাকাছি তাহলে এটা কি বসবে কমপ্লেক্সে। আচ্ছা দেখো আর বেশি সময়ের ব্যবধানে ঘটলে দুটি কাজের মধ্যে সিম্পল সেন্টেন্সে যে কাজটা আগে ঘটবে সেটা পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা আচ্ছা সেটাও নিয়ে আমরা পড়বো, বেশি সময়ের আলাপটা করব। আচ্ছা কমপ্লেক্সে আসলে কি হয় দেখো, কমপ্লেক্সে এই ধরনের বাক্য কমপ্লেক্স করার জন্য হোয়েন এবং বা আফটার দিয়ে করতে হয়। তাহলে কিভাবে করছে? ১ম এ সিইং এর জায়গায় হোয়েন বসিয়েছে। হোয়েন বসানোর পরে কে পুলিশকে দেখছিল? দ্য থিপ কিন্তু দেখছে। বাংলা অর্থ এখানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে দ্য থিপ এইখানে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তারপরে কি সি ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। কারণ পরের অংশ পাস্ট আছে। দ্য দ্য থিপ স এটা সিস্টেম আরকি। এইরকম করে এটা এখানে তো নন ফাইনাইট ভার্ব এটাকে ফাইনাইট করছে। ১ম এ হোয়েন বসানো হইছে, তারপরে কি সাবজেক্ট বসানো হইছে, তারপরে সি ভার্বটাকে ফাইনাইট ভার্ব করে স করা হইছে। তারপরে দা পুলিশের জায়গায় লেখা হয়েছে। এখন দা থিপ যেহেতু একবার তুমি লিখলা এখানে, এখানে একে সাবজেক্ট পরে না লিখে প্রোনাউন ব্যবহার করছে। এইখানে সেকেন্ড দা থিপের পরিবর্তে হি দিছে আর ran away। মানে সেকেন্ড অংশ কোনো চেঞ্জ তেমন কোনো চেঞ্জ করে নাই। জাস্ট থিপ যেহেতু আগে লিখেছিল সেই থিপ পরে। আচ্ছা আমরা আবার বলি কি বিষয় পড়লাম আমরা? যেটা পড়লাম আবার বলি যে কি বিষয় আমরা পড়লাম? কি বিষয় পড়লাম? যে ১ম যে কাছাকাছি ২ টা সময় মানে কাছাকাছি সময়ে সংগঠিত ২ টি কাজের মধ্যে সিম্পল সেন্টেন্সে আগের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি হয়ে থাকে। তাহলে এখানে সিইং দ্য পুলিশ দ্য থিফ ran away এর সিইং দ্য পুলিশ যে ব্যাপারটা, এই সিইং দ্য পুলিশ এই ব্যাপারটা হচ্ছে সিইং পুলিশকে দেখে দ্য থিফ ran away পুলিশ চলে গেছিল। তো দেখো যখন পুলিশটাকে দেখছে সে চলে গেছে। জাস্ট কাছাকাছি কাজটা ঘটছে। এরকম ক্ষেত্রে এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে ১ম অংশটা প্রেজেন্ট পার্টিসিপল, বাকির অংশে একটা ক্লোজ তৈরি করতে হয়। আর সেটাকে আবার কমপ্লেক্সে করতে সিইং এর জায়গায় বসাতে সিইংটা ফাইনাইট ভার্ব করতে হয়, একটা হোয়েন অথবা আফটার ব্যবহার করতে হয়। ঠিক আছে? হোয়েন অথবা আফটার ব্যবহার করতে হয়। তারপরে এই যে এই সাবজেক্টটাকে এখানে নিয়ে এসছে, তারপরে সি ভার্বটা ফাইনাইট করে সিটাকে পাস্ট ফর্ম স বানাইছে, দা পুলিশের জায়গায়। আর থিপ যেহেতু আগে লিখেছি দা থিপ, এই কারণে এটা প্রোনাউন হি বসিয়েছে। তারপর ran away জায়গায় রেখেছে। বুঝছো কি না ব্যাপারটা ক্লিয়ার করো এখন। যারা দেখছো গুগল মিটেও শুনছো, বুঝছো কিনা ব্যাপারটা খুব ক্লিয়ার করবা। বুঝছো কিনা? আকলিমা বন্ধুকে মেনশন করছে, উম্মে হালিমা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বুঝছো কিনা? সবাই বুঝছো কিনা? একটু আমাকে ক্লিয়ার করবা। যারা গুগল মিটে আছো পেইড ব্যাচের স্টুডেন্ট তারাও আমাকে ক্লিয়ার করবা। যারা গুগল মিটে আছো পেইড ব্যাচের স্টুডেন্ট তারা ক্লিয়ার করবা। তোমাদের মন্তব্য না জানলে কিন্তু আমি বুঝতে পারবো না। ঠিক আছে? ওকে, তোমরা একটু আমাকে জানাও। আর লাইভ ক্লাস করলে কিন্তু বই গিফট করব। ঠিক আছে? লাইভ ক্লাস যারা করবা ভোকাবুলারির বই গিফট করব তাদেরকে। আবারও বলতেছি লাইভ ক্লাস করলেই কিন্তু আমি ভোকাবুলারির বই গিফট করব। এটা কিন্তু মানে একবারে ইমানদারি কথা। বই নিয়ে আলাপ হয়ে গেছে। ২-১ দিনের মধ্যে বই চলে আসবে। লাইভ ক্লাস করলেই আমি বই গিফট করব স্টুডেন্টদেরকে যারা লাইভ ক্লাস রেগুলার করবে এবং কমেন্ট করবে। আচ্ছা তাজমির হোসাইন আছে, মাওলানা কামরুল হাসান আছে। ওকে সবাই বুঝতে পারছে। আচ্ছা তাহলে আমরা পরবর্তীতে যাই। দেখো এইটাকে আবার কম্পাউন্ড করার জন্য কমপ্লেক্সে হোয়েন থাকে, গতদিন আমরা পড়ছিলাম। তাহলে কমপ্লেক্সে হোয়েনটা বাদ দিয়ে কম্পাউন্ড করার জন্য কি করতে হবে? ২ বাক্যের মাঝে একটা এন্ড বসাতে হবে। কি বসাতে হবে? কম্পাউন্ডে ২ বাক্যের মাঝে এন্ড বসাতে হবে। এই রুলসটা আশা করছি উপরে তোমরা পাবা।
এই রুলসটা আশা করছি উপরে পাবা। এই যে ১ নাম্বার রুলসে আমরা প্র্যাকটিস করতেছি। এই যে রুলসটা এইরকম, এইটার রুলস বিস্তারিত নিচে। এই যে প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের আইএনজি, অথবা পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস ভার্বের আইএনজি। এগুলো কিন্তু আমি বেসিকে পড়াইছি যে হ্যাভিং প্লাস ভি3। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি3, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে শুধু ভার্বের আইএনজি। ঠিক আছে? এটা একটু বেসিক কনসেপ্ট আর কি এখানে দিলাম। আর এই যে এইটা সিম্পলে যদি এই দুইটার যে কোনো একটা থাকে, কমপ্লেক্সে সিন্স, অ্যাজ, হোয়েন, আফটার, বিফোর এগুলো বসে। এখন আমি হোয়েন আফটারের ব্যবহার পড়াচ্ছি। আর কম্পাউন্ডে অ্যান বসে। কম্পাউন্ডের ব্যাপারটা খুব সহজ, দুই একটা ব্যতিক্রম বাদে। তাহলে এই যে দেখো হোয়েনটাকে কেটে দিয়ে এখানে অ্যান বসাইছি। এখন কথা হচ্ছে তাহলে দ্য থিপ এর জায়গায় দ্য পুলিশের জায়গায় এখন এই যে কমা উঠে গিয়ে কি বসলো? অ্যান। এখন দেখো এইখানের হি কিন্তু বাদ গেল। এখানের হি কেন বাদ গেল জানো? এখানে যে হিটা ছিল এই হিটা কেন বাদ গেল? এই যে দ্য থিপ যে লিখছি, দ্য থিপও যা দ্য হিও তা, একই ব্যক্তি বা একই ধরনের সাবজেক্ট যদি কোনো বাক্যে থাকে সেই সাবজেক্টটা লিখতে হয় না, বাকি অংশ লিখলে দিলে হয়। তাহলে অ্যান্ড এর আগে এবং পরে, এখানে থিপ এবং এখানেও হি এর পরেও হি, অ্যান্ড এর পরেও হি ছিল। হি এবং থিপ কিন্তু একই। তো অ্যান্ড এর আগে পরে যদি একই সাবজেক্ট বা একই ভার্ব হয় তাহলে সেটা একবার লিখলেই হয়ে যায়। একই সাবজেক্ট বা একই ভার্ব হলে সেটা একবার লিখলেই হয়ে যায়। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার কিনা? অমিত কুমার ওকে ওকে। ইউটিউব থেকে আসলাম আমি তাহসিন জাইম। তুমি কি ইউটিউবে আমাদের ক্লাস ফার্স্ট দেখেছো? তার আগে দেখোনি তাজমির? আচ্ছা, তাহলে ক্লিয়ার কিনা আমাকে জানাও, ক্লিয়ার কিনা। আচ্ছা, পরবর্তীতে আসো, তোমাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু বইগুলো পাবা। কারণ কে ক্লাসে ছিল সেটা তো আমি কমেন্ট না করলে বুঝবো না। জাস্ট খালি ক্লিয়ার লিখতে যদি তোমরা না পারো তাইলে তো সমস্যা। দেখো সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের আইএনজি, তাহলে বিং ইল, তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা শুরু হয়েছে যে বি ভার্বের আইএনজি, তো বিং ইল আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এটা হচ্ছে সিম্পল। এটাকে কমপ্লেক্স করার জন্য কি করতে হবে? প্রথমে সিন্স, মানে কেন, যে দেখো অসুস্থ হয় আমি ক্লাসে উপস্থিত হতে পারতাম না। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা এখানে কি করব? বিং ইলের ব্যাপারটা খেয়াল করো, যে এই যে বিং অসুস্থ হওয়ায় আমি ক্লাসে উপস্থিত হতে পারতাম না। তাহলে বিং ইল, এই যে এইখানে জাস্ট একটা সিন্স একটা ব্যবহার করব। কেন? যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি ক্লাসে যুক্ত হতে পারতাম না। এই সিন্সটা কেন? কারণ ওই যে ওখানে অর্থগত ব্যাপার বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি দ্বারা শুরু হলে সেইটাকে কি সিন্স অথবা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করা যায়। সিন্স অ্যাজ যখন যেহেতু বা কারণ অর্থে ব্যবহার করা যায়। হোয়েন আফটার বিফোর বেসিক্যালি সময়বাচক বাক্যগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা, খেয়াল করো, দেখো এখানে দেখো, তাহলে বিং এর পরিবর্তে আমরা কি বসাবো? বিংটাকে আমরা ফাইনেট করব। আগে প্রথমে সিন্স একটা বসাতে হবে, বাংলা অর্থ ম্যাটার করে। বা সিন্স বসানোর পরে, এখানে সিন্স বসানোর পরে দেখো সাবজেক্ট কি, দেখো কে অসুস্থ ছিল? আমি উপস্থিত হইতে পারি নাই। তাহলে এইখানে সেকেন্ড বাক্যের সাবজেক্ট এনে প্রথম বাক্যে বসাবো। তারপরে কি করব? বি ভার্বের পাস্ট ফর্ম করব, কারণ এই যে কুড একটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। বি এর পাস্ট ফর্ম কি? বি এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। এটা কিন্তু বেসিক কনসেপ্ট। বি এর পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার। তাহলে এই দেখো, এই বিংটাকে পাস্ট ফর্ম করলাম ওয়াজ, আর ইলের জায়গায় ইলে রাখলাম, তারপরে কমার জায়গায় রাখলাম, বাকি অংশ যেভাবে ছিল সেইভাবে ফিনিশ করে দিলাম। প্রথম অংশের কাজগুলো খুব সহজ, অনেকে বুঝতে পারে না, তাদের বেসিক খারাপ। আবারও বলতেছি, প্রথমে কি করছি আমি? যেহেতু অর্থের কারণে সিন্স নিয়ে আসতে হয়। যেহেতু এরকম ভার্বের আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স যদি থাকে তাহলে কি করতে হয়? ওকে, তোমরা যারা কমেন্ট করছো কমেন্ট আগে পড়ো, আগে পড়াই। দেখো, যখন ভার্বের আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে এবং সেটাকে কমপ্লেক্স করতে গেলে যেহেতু অর্থ দিলে সিন্স বসাতে হয়। তারপরে সাবজেক্ট, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আনে সিন্সের পরে বসাতে হয়। তারপরে যে ভার্ব বসাতে হয় কি, এই যে ভার্বের আইএনজিটাকে মেইন ভার্বে পরিণত করতে হয়। তাহলে বিংটা কোথা থেকে আসছে? কারণ এটা কোন ফর্মে বসাবো? পাস্ট ফর্ম। এটা কেমনে বুঝছি? যে কুড দেখে। তাহলে এখানে বিংটা আসছে ওয়াজ ওয়্যার থেকে। তাহলে ওয়াজ ওয়্যার হচ্ছে পাস্ট ফর্ম বিং এর। তাহলে এখানে এই যে ওয়াজ সিঙ্গুলার, আইও সিঙ্গুলার, এখানে আই ওয়াজ, আর ই লিলের জায়গায় ছিল। বাকি অংশ ফিনিশ করছি। দুনিয়ার সহজ একটা বিষয়, মানে অর্থ বুঝলে দুনিয়ার সহজ, একেবারেই সহজ, কোনো জটিল কোনো ব্যাপার না, খুবই সহজ। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে কমা আছে না, এই কমা আছে না, কমা, এই কমার মাঝে একটা এই যে কমা, এইখানে দেখো, এখানে যে একটা কমা আছে, এই কমাটা উঠাই দিবা, দিয়ে ওইখানে অ্যান্ড বসাই দিবা।
আর এই প্রথম সিন্সটা কাটে দিবা কম্পাউন্ড করতে কি করতে হবে, প্রথম সিন্সটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে আই এর জায়গায় থাকবে, ওয়াজের জায়গায় থাকবে, লিলের জায়গায় থাকবে, এই কমাটার জায়গায় অ্যান্ড বসাই দিবা। এখন কথা হচ্ছে ভাই পরের আইটা কোথায় গেল? ওই যে একটা আলাপ করলাম বারবার, মনে রাখবা অ্যান্ড এর আগে আর পরে, অ্যান্ড এর আগে ওয়াই পরে ওয়াই, তাহলে পরের আইটাকে কেটে দিয়ে একবার লিখবা। মানে একই সাবজেক্ট যদি অ্যান্ড এর আগে পরে থাকে তাহলে পরের সাবজেক্টটা কেটে দিয়ে একবার লিখবা। তাহলে এই কারণে এখানে একটা আই নাই। আর কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস উপরেও ছিল, এখানেও আছে। ব্যাপারটা খুবই সিম্পল, ভেরি সিম্পল। আশা করছি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে প্র্যাকটিস করি। আর এই টপিকটা কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে করে প্র্যাকটিস করলে মাথায় থাকবে। সিম্পল সেন্টেন্সে বলছে দ্য ওয়াটার বিং সল্টি, দ্য ওয়াটার বিং সল্টি, এখানে খেয়াল করো, দ্য ওয়াটার বিং সল্টি আই কুড নট ড্রিঙ্ক, মানে ওয়াটারটা লবণাক্ত হয়, সল্টি মিন্স হচ্ছে লবণাক্ত, আমি এটা ড্রিঙ্ক করতে পারি না। এখন খেয়াল করো, কোনো ম্যাটার না। তাহলে বাংলা অর্থ খেয়াল করো, যেহেতু ওয়াটার হচ্ছে লবণাক্ত ছিল, তাহলে তাই এটা আমি পান করতে পারিনি। এখন খেয়াল করো, কারণ এখানে যেহেতু যে আনবা, এটা বাংলা টানে নিয়ে আসতেছো, তুমি বাংলা করলেই বুঝতে পারতেছো যে যেহেতু। এখন যেহেতু যে নিয়ে আসতেছো, যেহেতু যে নিয়ে আসলা, সেটা কিভাবে নিয়ে আসলা? যেহেতু যে নিয়ে আসলা, এটা কিভাবে নিয়ে আসলাম? যেহেতুটা নিয়ে আসলাম সিন্সের ব্যবহার থেকে। সিন্স ব্যবহার করব ইংলিশে। আর এইটা কেন যেহেতু আসলো? এই যে বাংলা দা ওয়াটার বিং সল্টি, মানে পানিটা সল্টি হওয়ায়, লবণাক্ত হয়, আমি হচ্ছে ড্রিঙ্ক করতে পারি নাই। তো সেটা কমপ্লেক্সে বাংলা করিতে, যেহেতু পানিটা লবণাক্ত ছিল, তাই আমি এটা কি ড্রিঙ্ক করতে পারি নাই। এখন তাহলে আমাকে প্রথমে বসাতে হবে কি সিন্স। এটা উপরের নিয়ম কিন্তু পড়ে আসছি। এখন দেখো দা ওয়াটার সাবজেক্ট ছিল, দা ওয়াটার সাবজেক্ট করব। এখন টেন্স এখানে পরের অংশ পাস্ট টেন্স, এই কারণে বিং এর পাস্ট ফর্ম ওই যে কিছুক্ষণ আগে পড়ায় আসলাম ওয়াজ ওয়্যার। তাহলে এখানে যে ওয়াটার যেহেতু সিঙ্গুলার, এখানে ওয়াজ, আর সল্টি জায়গায় থাকবে, বাকি অংশের মতো পূরণ করে দিবা। দুনিয়ার সহজ একটা সিস্টেম। তারপরে দেখো এখানে যেহেতু এটাকে আমরা যখন কম্পাউন্ড করব তখন সিন্সটা কেটে দিব, কেটে দিয়ে দা ওয়াটার ওয়াজ সল্টি, আর এই ইনভার্টেড কমা উঠে দিয়ে এখানে একটা অ্যান বসাবো, আর আই কুড নট ড্রিঙ্ক ইট, বাকি অংশ যেভাবে ছিল ঠিকই সেভাবে শেষ করে ফেলবো। বুঝছো কিনা একটু আমাকে জানাও। সাদা কালো জীবন কমেন্ট করছে, সাদা কালো জীবন, ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে সালমান মুজাহিদ বলছে ক্লিয়ার, সুমন বলছে ক্লিয়ার, নিশু বলছে ক্লিয়ার, সাবরিনা ক্লিয়ার, ফারজানা রহমান ক্লিয়ার, বৃষ্টি ক্লিয়ার। ওকে, তাহলে এই কনসেপ্টটা আশা করছি তোমাদের কাছে 100% ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই কনসেপ্টটা আশা করছি 100% ক্লিয়ার। আমরা এখন নতুন কনসেপ্টে যাই, পরবর্তীতে নতুন একটা কনসেপ্টে যাই। নতুন কনসেপ্টটা কি? নতুন কনসেপ্টে আমরা খেয়াল করি, নতুন কনসেপ্টে কি বলছে, দেখো নতুন কনসেপ্ট পরে আরেকটা দেখো, বলছে যে হ্যাভিং হেয়ার্ড দ্য নিউজ, যে নিউজটা শোনার পর, মানে নিউজটা শুনে হি বিগেন টু উইপ করা মানে হচ্ছে কান্না করা। ঠিক আছে, সম্ভাব্য উইপ করা মিন্স হচ্ছে কান্না করা। যে সে কান্না শুরু করে দিয়েছিল। তারপরে আমি অর্থটা দেখে নিয়ে তোমাদেরকে একটু শিওর হয়ে বলবো। উইপ করা মানে সম্ভাব্য কান্না করা। ঠিক আছে, উইপ করা সম্ভাব্য কান্না করা, তারপর কান্না করা। যে হ্যাভিং হেয়ার্ড দ্য নিউজ, দেখো এইখানে কিন্তু এই নিয়মটা কিন্তু ডিফারেন্ট। এটা ধরো আমি 3 নাম্বার বলতেছি। 3 নাম্বার নিয়মটা কি? হ্যাভিং এর পরে যদি ভি3 থাকে, হ্যাভিং প্লাস ভি3 যদি থাকে, তাহলে হ্যাভিং এর পরে হেয়ার্ড একটা ভি3 কিনা, হ্যাভিং এর পরে হেয়ার্ড একটা ভি3 কিনা, হ্যাভিং এর পরে হেয়ার্ড ভি3। তাহলে এটা কখন হয়? বলছিল কি, এই যে আরো বেশি সময়। দেখো প্রথমে সে যে শুনে, নিউজটা প্রথমে শুনে তারপরে সে কান্না শুরু করেছিল। আর ওপরের বাক্যে কি ছিল? পুলিশকে দেখেই সে পালিয়ে গেছিল। মানে জাস্ট কাছাকাছি। একটা কথা হইতেছে যে যদি বেশি সময় বোঝায় তাহলে হ্যাভিং ব্যবহার করবা, হ্যাভিং প্লাস ভি3, হ্যাভিং হ্যার্ড। ঠিক আছে, তাহলে এইটা সিম্পল এরকম স্ট্রাকচার থাকলে। এটা কমপ্লেক্স কিভাবে করে? হ্যাভিংটাকে মেইন ভার্বে আমরা রূপান্তর করব। জাস্ট খেয়াল করো, প্রথমে আমাদের যে দেখো বাংলাটা এইভাবে না যে সে নিউজটা শুনে সে কান্না শুরু করেছিল। তো তাহলে যখন সে নিউজটা শুনেছিল তখনই সে কান্না শুরু করেছিল, রাইট? তো এখন সেক্ষেত্রে যখন অর্থে আমরা কি বসাবো? হোয়েন। ওইটা উপরে নিয়ম আছে। এখন হোয়েন বসানোর পরে তারপরে আমরা সাবজেক্ট বসাবো। এখন নিউজটা কে শুনেছিল? ওই হি এ কিন্তু শুনছিল। এই কারণে দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা প্রথম বাক্যে নিয়ে আসতে হবে। সাবজেক্ট এখানে এই কারণে নিয়ে আসলাম। তারপরে হ্যাভিং ভার্বটাকে আমি যেহেতু আছে এটা পাস্ট ইনডিফিনিট,
একটা ব্যাপার বলি, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট আছে, যদি একটা এরকম বাক্য দেখো, একটা পাস্ট ইনডিফিনিট থাকলে আর একটা পাস্ট পারফেক্ট করবা। কারণ এই যে ঘটনাটা, যে নিউজটা শোনার পরে কিন্তু সে কান্না শুরু করছে, তাহলে কোনটা কাজ আগে করছে? নিউজটা যে শুনছে সেই কাজটা আগে করছে, নিউজ যে শুনেছে সেই কাজটা আগে করেছে, নিউজ যে শুনেছে সেই কাজটা আগে করেছে, নিউজ শোনার কাজটা আগে করেছে, দ্যাটস ওয়াই নিউজ শোনার কাজটা আগে করেছে, দ্যাটস ওয়াই কি নিউজ শোনার কাজটা আগে করছে, এই কারণে ওইটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। আবারও বলতেছি দুইটা, আবারও বলতেছি যে দুইটা অতীতের ঘটনা, দুইটা অতীতের ঘটনা যদি তুমি পরপর লিখো, যেই কাজটা বেশি অতীত হয়ে যাবে, যেই কাজটা বেশি অতীত হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। ধরো তুমি ক্লাস 5-এ পড়ছিলা, আবার ক্লাস 10-এ পড়ছিলা, এখন কথা হইতেছে এখন তুমি পড়ো ধরো ভার্সিটিতে বা আরো বড় ক্লাসে, এখন কথা হইতেছে কোনটা বেশি অতীত? ক্লাস 5টা বেশি অতীত, তাহলে এইটা যদি ইংরেজিতে ট্রান্সলেট করো এটা করবা পাস্ট পারফেক্টে। আর যেটা কম অতীত, এই যে ক্লাস 10টা এটা কম অতীত, এটা করবো আমরা পাস্ট ইনডিফিনিটে। তাহলে আমরা কি শিখলাম? যে দুইটা অতীত ঘটনা থাকবে, এবং দুইটা অতীত ঘটনা, দুইটা অতীত ঘটনা কি করবে? দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত সেটা করতে হবে কি? সেটা করতে হবে পাস্ট পারফেক্টে, আর যেটা কম অতীত সেটা পাস্ট ইনডিফিনিট। এই কারণে এখানে হোয়েন এর পরে সাবজেক্ট আমরা ওখান থেকে নিয়ে আসতে পারছি, ঠিক আছে। তারপরে হ্যাভিং এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, ঠিক আছে। এখানে অক্সিলারি করব হ্যাড, আর হেয়ার্ড এর জায়গায় থাকবে দা নিউজের জায়গায়, আর তারপরে হি বিগেন টু উইপ, এটা বাকি অংশের মতো থেকেছে। আশা করছি এই কনসেপ্টটা বুঝেছো। এই কনসেপ্টটা যাদের বেসিক ক্লিয়ার নাই তারা একেবারে বুঝবে না। সুমন অধিকারী, ফারজানা, ওকে, তাহসিন, জাইম বলছে ক্লিয়ার। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে যারা নাই তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা, ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপে। আচ্ছা, এই কনসেপ্টটা গুগল মিটে যে আছো সেও আশা করছি বুঝেছো। তারপরে আমরা পরবর্তীতে যে যাব, স্টুডেন্ট এই কোর্সে আমার একটা বিষয় অবাক লাগে, স্টুডেন্ট গুলো রেকর্ড ক্লাস করতে খুবই আগ্রহী পেইড ক্লাসের থেকে, মানে লাইভ ক্লাসের থেকে। দেখো কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারটা হচ্ছে কি, এখানে এই যে হোয়েনটা বাদ যাবে, কমপ্লেক্সের বাদ দিয়ে কি হিয়ার দ্য নিউজ এটা থাকবে। এই কমার জায়গায় বসবে একটা অ্যান্ড, কমার জায়গায় বসছে একটা অ্যান্ড, আর এই সেকেন্ড হিটাও বাদ যাবে। সেকেন্ড হিটা কেন? কারণ এই যে একই হি বারবার যখন কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড এর আগে যে সাবজেক্ট আছে, অ্যান্ড এর পরেও যদি সেই সাবজেক্ট থাকে, তাহলে প্রথম সাবজেক্ট লিখতে হবে, পরের সাবজেক্ট বাদ। ধরো এইখানে একটা অ্যান্ড এর আগে একটা হি, পরে একটা হি, তাহলে সেকেন্ড সাবজেক্টটা বাদ যাবে, মানে অ্যান্ড দ্বারা যুক্ত একই নাউন বা একই প্রোনাউন, এই যে সেকেন্ড যে হি সেটা বাদ যায়। মূল কথা হচ্ছে একই যদি সাবজেক্ট থাকে, এখানে ধরো রফিক সামনেও আছে, রফিক পেছনে আছে, সেকেন্ড রফিকটা বাদ। সেটা কোথায়? শুধুমাত্র কম্পাউন্ডের ক্ষেত্রে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। আই হোপ যে এটা কনসেপ্ট ক্লিয়ার। আমরা পরবর্তীতে একই স্টাইলের প্রশ্ন দেখতেছি, এইটা আর ওই যে উপরে এই যে বিং ইল একই বিষয়। দেখো, বা ওই যে বিং ওয়াটার সল্টি একই বিষয়, যে ক্লাস বিং ওভার, ক্লাস শেষ হওয়ায় আই টক টু মাই টিচার। দেখো আমি কি করছিলাম? আমার টিচারের সাথে কথা বলতেছিলাম। তো এই বাক্যটা আমরা কি করব? এই যে বিং আছে, তো এই যে এই বাক্যটাকে আমরা কমপ্লেক্স করার জন্য, যে যখন ক্লাস শেষ হয়েছিল তখন আমি টিচারের সাথে কথা বলেছিলাম, তাহলে এখানে দা টিচার সাবজেক্ট আছে। এখন যখন শেষ হয়েছিল, এগুলো কিন্তু আমি যেভাবে বাংলা করতেছি এইভাবে বুঝে বুঝে বাংলা করতে হবে। এটা জুমে করলে ভালো হতো। স্বপ্না স্যার একটু জুম করলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি একটু জুম করেই, ও বলছে যেহেতু একটু জুম করে, ও অনেকের চোখে প্রবলেম থাকে, আবার চোখে প্রবলেমের কথায় মন খারাপ করো না, অনেকে আসলে একটু প্রবলেমে ভোগে। আচ্ছা খেয়াল করো, যেটা যেটা আসলে স্যার ছোট থাকলে দেখতে চোখ ফোনের দিকে তাকায় দেখতে কেমন যেন। আচ্ছা, ওকে, আমি নেক্সট ডেতে একটু খেয়াল করবো, এই ব্যাপারটাও একটু মাথায় রাখবো যে তোমাদেরকে আরো জুম করে পড়ানো যায় কিনা। ঠিক আছে, আমি আরো জুম করে পড়ানোর ব্যাপারটা, তোমাদের ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করবো না। ওকে, প্যারা নিও না। তো দেখো আমরা যেটা বলছিলাম, যে এখানে দা ক্লাস বিং ওভার, এটাকে কমপ্লেক্স করতে গেলে কি হবে? কথাটা কি ছিল? যে ক্লাস শেষ হয়, আমি তার টিচারের সাথে কথা বলছিলাম। তো কখন আমি টিচারের সাথে? যখন আমার ক্লাস শেষ হয়েছে। তো এই কারণে হোয়েন নিয়ে আসতে হবে, তারপরে কি দা ক্লাসের জায়গায়। এখন এই যে ওই বিংটাকে আমাকে কি করতে হবে? পাস্ট ফর্ম, এই এখানে যেহেতু সেকেন্ড অংশে পাস্ট আছে, তাহলে পাস্ট ফর্ম করতে গেলে বিং এর পাস্ট ফর্ম আমি বলে দিছি ওয়াজ ওয়্যার, অনেকবার আলোচনা করছি উপরে। এখানে ওয়াজ, এই যে ওভার, তারপরে আই টক টু মাই টিচার, এটা বাকিটা ঠিকই থাকলো। এখন এটা কিভাবে করলাম? উপরে কিন্তু অনেকবার বুঝাইছি। হোয়েনটা তো তোমাকে রুলস এর অনুযায়ী নিয়ে আসতে হবে কমপ্লেক্স করতে। দ্যাট ক্লাস সাবজেক্ট ছিল। আর বিং ওভারের যে ব্যাপারটা, এই বিংটাকে আমরা
ফাইনাইট ভার্ব রূপান্তর করছি, কারণ এটা পাস্ট ফর্মে, কারণ ক্লোজ তৈরি করতে হবে। ছিল ফ্রেজ, আমাকে বানাইতে হবে ক্লোজ। ক্লোজ তৈরি করতে গেলে অবশ্যই ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে বিংটাকে আমি ওয়াজ করছি, ওভারের জায়গায় বাকি অংশ কমপ্লিট করে দিছি। তারপরে আসো কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্সে ওটাকে কম্পাউন্ড কিভাবে করবা? একই স্টাইল, জাস্ট হোয়েনটা কেটে দিয়ে বাকিটা তোমরা ঠিকঠাক রেখে দিবা। হোয়েনটা কেটে দিয়ে এইখানে জাস্ট একটা অ্যান্ড বসাই দিবা কমার জায়গায়। দ্য ক্লাস ওয়াজ ওভার, আই টক টু মাই টিচার। আমি জাস্ট একটা রুলস তোমাদেরকে কতক্ষণ ধরে পড়াচ্ছি? অনেকক্ষণ ধরে। ঠিক আছে? আমি কিন্তু এই ক্লাসগুলো এমনে নিতেছি না। এই ক্লাসগুলো আমি যত যত্ন সহকারে তোমাদেরকে পড়াবো, এত যত্ন সহকারে তোমাদেরকে কেউ পড়াবে না। ঠিক আছে? কিন্তু স্টুডেন্টরা হইতেছে মানে বেশি বেয়াদব টাইপের। মানে ক্লাস তো করে না, মানে খুবই অলস। মানে অহেতুক হাউতাস। সিম্পল সেন্টেন্স খেয়াল করো। দ্য সান হ্যাভিং সেট, যে হ্যাভিং প্লাস V3 থাকলে সেটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস হ্যাভিং সেট উই রিচড হোম। মানে যখন সূর্য উদয় হওয়ার পরেই আমরা, যখনই সূর্য উদয় হয়েছিল তখন আমরা বাসায় চলে গেছিলাম। তো এইটাকে আমাদেরকে করতে হবে। আমি একটা নিয়ম শিখেছিলাম, যখন দুইটা দেখো, সূর্যটা আগে উদয় হয়েছিল নাকি আমরা বাসায় আগে চলে গেছি, দুটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত ওটা পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে করলো? এই যে যখন বাংলা অর্থ খেয়াল করো, বাংলা কিন্তু যখন সূর্য, তুমি কি বলবা যে যখন সূর্য উদয় হয়েছে তখনই তো বাসায় গেছিলাম, তো সূর্য উদয় হওয়ার পরেই আমি বাসায় গেছি। তো এই যে এই সান হ্যাভিং সেটের এইখানে দাস, দেখো এখানে যখন কথাটার জন্য নিয়ম অনুযায়ী হোয়েন নিয়ে আসতে হবে এই ধরনের স্ট্রাকচারে। তারপরে হচ্ছে দা সানের জায়গায় থাকবে হ্যাভিংটাকে আমরা করব হ্যাড। হ্যাভিংটাকে আমরা কি করব? হ্যাভিংটাকে করব আমরা হ্যাড। কেন করতেছি? কারণ স্ট্রাকচার পাস্ট পারফেক্টে স্ট্রাকচার নিয়ে আসতে হবে। আর সেটের জায়গায় থাকবে, কারণ হ্যাডের পর V3 আর বাকি অংশ। আবারও বলি, হ্যাভিংটাকে হ্যাড কেন করতেছি? কারণ পরের অংশ পাস্ট ইনডিফিনিটে আছে। পরের অংশ পাস্ট ইনডিফিনিট দেখে আমরা একটা ধারণা পাইছি যে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট দেখে আমরা একটা ধারণা পাইছি যে অবশ্যই ঘটনাগুলো অতীত হয়েছে, এবং অতীতের দুইটা ঘটনা যদি পরপর বসাও তাহলে যেটা বেশি অতীত সেটা পাস্ট পারফেক্টে করতে হয়। এই কারণে এইটা পাস্ট পারফেক্টে করছি, কিচ্ছু করি নাই, জাস্ট যখন অর্থের জন্য হয়ে নাচ্ছি দা সানের জায়গায় রাখছি, হ্যাভিংটাকে করছি হ্যাড, আর ভিতরি জায়গায় উই রিচড হোম তো আগে ছিল। তারপরে দেখো কম্পাউন্ডে খেয়াল করো, জাস্ট কম্পাউন্ডে খেয়াল করো, খুবই সহজ ব্যাপার। কম্পাউন্ডে কি বলছে দেখো, খুবই সহজ ব্যাপার। কম্পাউন্ডে একই নিয়মের কম্পাউন্ড কি বলছে দেখো, কম্পাউন্ডে বলছে যে হোয়েন দা সান, হোয়েনটা বাদ গেছে আর এখানে এন্ড দিছে। দ্য সান হ্যাড সেট উই রিচড হোম। জাস্ট ইজি। বুঝছো কি? কনসেপ্ট কি ক্লিয়ার? এখন আসি আমরা এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা দেখো, সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট আই কুড নট ড্রিঙ্ক ইট। সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট আই কুড নট ড্রিঙ্ক ইট, যে যেহেতু পানিটা কি ছিল। আচ্ছা, ওয়াজিয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, একদম ভাইয়া। অমিত কুমার বুঝতে পারছো? ওকে ওকে, যারা বুঝতে পারছো কমেন্ট করতেছো, ধন্যবাদ। আর একটা কথা বলছি যে লাইভ ক্লাস করবে যারা, তাদেরকে আমি, জি বলো, বি নাম্বার হবে। আচ্ছা দেখো কিভাবে, এখানে বলছে কি আমি প্রথমে সেন্টেন্স চিনবো। দেখো আমাকে প্রথমে একটু 72 নাম্বারে খেয়াল করো, এখানে আমাকে প্রথমে কি সেন্টেন্স চিনতে হবে। 72 নাম্বার প্রশ্ন, সিন্স। এটা সিন্স থাকলে কোন সেন্টেন্স হবে? আমি গতদিন এগুলো পড়াইছি। সিন্স থাকলে হবে কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? তো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে কি করতে বলছে? সিম্পলে করতে বলছে। তাহলে সিম্পলে করার আগে আমাকে প্রথমে কমপ্লেক্সের হিন্সটা বাদ দিতে হবে না? সিন্সটা বাদ দিতে হবে না, রাইট? এখন কথা হইতেছে, সিন্সটা যদি বাদ দেই, এই যে একটা ক্লোজ, তাহলে ক্লোজ থাকলো দুইটা। এখন দুইটা ক্লোজ তো থাকতে পারে না, কারণ কমপ্লেক্সের হিন্টস বাদ দিয়ে আমাকে সিম্পলি করতে হবে। সেক্ষেত্রে দুইটা ক্লোজ থাকতে পারে না। থাকবে কয়টা? একটা ক্লোজ। সেকেন্ড ক্লোজটা রাখবো, আর প্রথম ক্লোজটা আমরা ফ্রেজে যুক্ত করব। এখন কথা হচ্ছে প্রথম ক্লোজটাই কেন ফ্রেজ করতেছি? কারণ ওই যে সিন্স প্রথম ক্লোজের সাথে ছিল দেখে ওইটা ক্লোজ, মানে ফ্রেজ করতেছি। ক্লোজটাকে ক্লোজ কি গতদিন পড়াইছি, ফ্রেজ কি গতদিন পড়াইছি, ক্লোজ কি গতদিন পড়াইছি। ক্লোজ কি ছিল? যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। আর ফ্রেজ কি? যেখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, দা ওয়াটার ওয়াজ হট। এখন এই ওয়াজটা নন ফাইনাইট একভাবে করা যায়। দেখো আমি এই ব্যাপারটা একটু গভীর আলোচনা করব। ধরো এই ওয়াজয়ারের নন ফাইনাইট ভার্বই হচ্ছে বিং। তাছাড়া আর কোনো নন ফাইনাইট ভার্ব ওয়াজয়ারের নাই। মনে থাকবে, ওয়াজয়ারের নন ফাইনাইট ভার্ব হয় বিং, আর না হলে বিন। এখন খেয়াল করো, আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু বিন বসে না। কেন?
কারণ হইতেছে যদি সিন্স থাকে হয় ভার্বের আইএনজি বসবে, নাইলে হ্যাভিং প্লাস ভার্বের আইএনজি বসবে, রাইট? এটাই তো নিয়ম ছিল। আমাদের নিয়মটা কি ছিল? হয় ভার্বের আইএনজি বসবে, হয় ভার্বের আইএনজি বসবে, না হলে হয় ভার্বের আইএনজি বসবে, না হলে কি বসবে? হয় ভার্বের আইএনজি, না হয় কি? হয় ভার্বের আইএনজি, না হয় হচ্ছে হ্যাভিং প্লাস আইএনজি। তো এইখানে তো ওয়াজ এর একটাই নন ফাইনাইট ভার্ব, সেটা হইতেছে বিং। এটা আমি কোথায় পাইছি? আমি ভার্বের ক্লাসে বেসিকে পড়াই দিছিলাম। ভার্বের ক্লাসে বেসিকে খুব সুন্দর করে পড়াই দিছিলাম যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। আবারও বলতেছি, এই যে অ্যামিজার, দেখো এম একটা টান বেশি হয়ে গেছে, অ্যামিজার ওয়াজয়ার, অ্যামিজার ওয়াজয়ার, অ্যামিজার ওয়াজয়ার, বি বি বিন বিং, বি বিন বিং, এগুলোর এখানে এই যে নন ফাইনাইট ভার্ব বিং বেসিক্যালি নন ফাইনাইট ভার্ব হয়, তাহলে এখানে এই কারণে বিং যুক্ত অপশনটা কারেক্ট। এখন খেয়াল করো কোথায় কোথায় বিং নাই। এ নাম্বারে বিং নাই, বিতে বিং আছে, দা ওয়াটার বিং ভেরি হট, আই কুড নট ড্রিঙ্ক ইট, ঠিক আছে। সি নাম্বার কেন ভুল? এখানে বিং থাকা সত্ত্বেও ভুল, কারণ এখানে অ্যাজ হবে না। অ্যাজ কেন আসবে? এটা তো কমপ্লেক্স। আর এখানে বিকজ আছে দেখে এটা ভুল, ঠিক আছে। তাহলে বি নাম্বার কারেক্ট উত্তর। এই কারণে কারেক্ট উত্তর এইটা। আমি তোমাদেরকে একেবারে একে রুট ধরে বোঝাই দিলাম ব্যাপারটাকে, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমি যেভাবে শেখাই তোমরা যদি সেভাবে শিখো, আমি যেভাবে শেখাই তোমরা যদি সেভাবে শেখো, তাহলে উন্নতি করতে পারবা। আর তোমরা যদি সেভাবে না শেখো, আমি যেভাবে শেখাই তোমরা যদি সেইভাবে না শেখো, তাহলে উন্নতি তো পারবা না, তোমাদের হবে কি? অবনতি। আমি যেভাবে শেখাই সেইভাবে যদি তোমরা না শেখো, তোমাদের উন্নতির পরিবর্তে হবে অবনতি, ঠিক আছে। এইভাবে যদি না প্র্যাকটিস করো। আচ্ছা, আমরা আমরা তাহলে যে কাজটা করব, আমরা নেক্সট নিয়ম এক্সাম্পল সলভ করব। হি শাট দ্য ডোর এন্ড ওয়েন্ট আউট, এখানে ওয়েন্ট আউট হবে। এখন এটা সিম্পল করার সিস্টেম কি? দেখো তো, ওয়েন্ট আউট। এখন খেয়াল করো, এখানে এখানে কোনটাকে অপশন খেয়াল করতে হবে, অপশন সে খেয়াল করতে হবে কোন বাক্যটাকে অপশনে করেছে। এখানে কোন বাক্যটাকে অপশন, যে শাট দ্য ডোর মানে দরজা বন্ধ করে সে বাইরে গিয়েছিল। এখন খেয়াল করো এখানে শাটিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, তাহলে এখানে শুরুর অপশনটাকে, প্রথম বাক্যটাকে ফ্রেজ তৈরি করছে, রাইট? আর ক্লোজিং কেন হবে? এখানে ক্লোজিং হওয়ার কোনো চান্স নাই, কারণ অপশন তো আছে শাটিং এর। তাহলে আমরা এটা কিভাবে হইলো? আচ্ছা, আমাদের নিয়ম হচ্ছে কোনো সেন্টেন্সকে সিম্পল করতে গেলে একটা ক্লোজ রাখতে হয় আর একটা ফ্রেজ। তো এখানে তো ক্লোজ দুইটা, রাইট? দুইটা ক্লোজ, তাহলে আমাদেরকে কি করতে হবে? ক্লোজ করতে হবে একটা, আর ফ্রেজ করতে হবে একটা। মানে ক্লোজে কি থাকবে? ক্লোজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। আর সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কিভাবে বুঝবো? যেই বাক্যে টেন্স চেনা যায়। তো আমি এমন একটা বাক্য রাখবো যেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, এখানে খেয়াল করো, হি শাট দ্য ডোর এন্ড হি ওয়েন্ট আউট। এখানে হিটা কিন্তু উজ্জ্ব আছে। কেন উজ্জ্ব আছে আগে বলছি। আচ্ছা, হি শাট দ্য ডোর এন্ড হি ওয়েন্ট আউট। এখন কথা হচ্ছে প্রথম বাক্যটা আমি ফ্রেজ তৈরি করব। তাহলে প্রথমে ফ্রেজ তৈরি করতে গেলে হিটা বাদ দিতে হবে। আর শাট সে এখানে ফাইনাইট ভার্ব আছে, নন ফাইনাইট করতে গেলে হয় ভার্বের আইএনজি করতে হবে অথবা টু প্লাস ভার্ব বেস ফর্ম করতে হবে। কিন্তু এন্ড থাকলে তো করতে হবে ভার্বের আইএনজি। তাহলে শার্টটা হয়ে যাবে শাটিং, শার্টটা হয়ে গেল শাটিং। দা ডোরের জায়গায় থাকবে, এন্ডটা বাদ যাবে, কারণ এন্ড তো কম্পাউন্ডের হিন্টস। তো বাদ যে ওইখানে একটা কমা বসবে এই ফ্রেজটাকে আলাদা করতে। আর ওই যে হি উজ্জ্ব থাকলো, ওই হি যখন এখানে বাদ দিলা পরের সেন্টেন্স হি বসাতে হবে। আর ওয়েন্ট আউট বাকি অংশের মতো হয়ে গেল। আশা করছি কনসেপ্টটা 100% ক্লিয়ার। আশা করছি কনসেপ্টটা 100% ক্লিয়ার এবং খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। 73 নাম্বার 73 ক্লিয়ার কিনা, নাম্বার 73 ক্লিয়ার কিনা আমি এখন একটু জানতে চাই। যারাই দেখতেছো, আমি সবার কাছেই জানতে চাই যে নাম্বার 73 ক্লিয়ার কিনা। নাম্বার 73 তোমাদের কাছে ক্লিয়ার কিনা? বুঝছো? ওকে, তাহলে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? কোনো জায়গায় কোনো কনফিউশন নাই? কিন্তু কোনো জায়গায় কনফিউশন থাকার কোনো প্রশ্ন আসে না। কনফিউশন কেন থাকবে তোমাদের? আমি খুব ক্লিয়ার করে পড়াচ্ছি। আমার অনেক সময় লাগছে, তাতে কি যায় আসে? এগেইন কেন? তুমি আবার পরের উদাহরণটা দেখো, তাহলে বুঝতে পারবা। যে এগেইন বলেছো, তুমি পরের উদাহরণটা দেখো। নাম্বার 74 খেয়াল করো, নাম্বার 74। নাম্বার 74, দ্য ম্যান সেইড দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে। খেয়াল করো এখানে কি করছে? দ্য ম্যান সেইড দিস, মানুষটি এটা বলেছিল এবং চলে গিয়েছিল। খেয়াল করো, মানুষটা এটা বলছে এবং চলে গেছে। এখন কথা হচ্ছে এটা আছে কোষে? কম্পাউন্ডে। কেন বুঝলাম আমি? এন্ড আছে, এই কারণে বুঝছি। এটা যে কম্পাউন্ডে আছে আমি এটা কেমনে বুঝছি? এন্ড দেখে বুঝছি। তাহলে আমাকে এটা কি করতে হবে? কমপ্লেক্সে। প্রথম কথা হচ্ছে এন্ডটাকে বাদ দিতে হবে। এখন এন্ড থাকলে কি বসাতে পারে? এখন দেখো তো, মানুষটা বলেছিল এবং
সে চলে গিয়েছিল। এখন তো মানুষটা বলে চলে গেছিল না? আবার যে মানুষটা মানে বলার পর সে চলে গেছে না? আচ্ছা খেয়াল করো, দেখো মানুষটা আগে বলছে তারপর তো চলে গেছে, রাইট? এখন খেয়াল করো, কম্পাউন্ড করতে গেলে সরি কমপ্লেক্স করতে গেলে কি নিয়ে আসতে হয় বেসিক্যালি? এই দেখো ভার্বের আইএনজি যুক্ত থাকলে এটা বেসিক্যালি সিম্পল হয়, তাহলে এটা হবে না। হ্যাভিং সেড, হ্যাভিং এর প্লাস ভি3 থাকলে এটাও সিম্পল হয়, সেটা হবে না। নান অফ দ্য অ্যাবভ কেন দেখাবো? সি নাম্বার তো এখনো আছে। এখন এইটাকে কিভাবে আসলে এইটাকে কিভাবে কিভাবে দেখো কিভাবে আমরা কমপ্লেক্স করব? তাহলে দ্য ম্যান সেড, আমি দ্য ম্যান সেড যদি লিখি, দেখো দ্য ম্যান সেড এখানে লিখলাম, দ্য ম্যান সেড এখানে লিখলাম, তাহলে মানুষটি বলেছিল কি বলছিল? দিস দ্য ম্যান, মানুষটি এটা বলেছিল বা এইগুলো বলেছিল। এখন তারপরে কি করছে? মানুষটা চলে গেছে, এখন আফটারের ব্যবহার করছে। আচ্ছা আমি এখানে আফটারের ব্যবহার করার আগে একটা চমৎকার কনসেপ্ট বুঝাই। এখানে খেয়াল করো তো, দেখো তো কোন কাজটা আগে ঘটছে? মানুষটা আগে বলছে নাকি চলে গেছে? কোনটা আগে বলছে? এখানে একটা হি কিন্তু উজ্জ আছে, এখানে একটা হি। এখানে আমি যেটা জানতে চাই, লতিফুল লাবিব বলছে ক্লিয়ার, স্বপ্না বলছে ক্লিয়ার, আরিফুল বলছে ক্লিয়ার। আমি যেটা জানতে চাই যে মানুষটা আগে বলেছে নাকি চলে গেছে? আমি যেটা জানতে চাই, হ্যাঁ আচ্ছা আগে বলছে তারপর চলে গেছে। আমি একটা কনসেপ্ট একটু আগে শিখাইছিলাম কি, যে দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত হবে, রাইট? দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত হবে, দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত হবে সেটা কোন টেন্সে করতে হবে বলতো? দুইটা অতীত ঘটনার মধ্যে যেটা বেশি অতীত সেটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তাহলে 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 এটা মাথায় রাখবে। তাহলে তাহলে এখানে এখানে দুইটা অতীত ঘটনার মধ্যে কোনটা বেশি অতীত? দেখো তো, সে চলে গেছিল, দেখো সে মানুষটা আগে বলাটা আগে অতীত নাকি চলে যাওয়াটা আগে অতীত? বলাটা আগে অতীত। এই এই কারণে এই দেখো পরের অংশটা হি হ্যাড সেড করা হয়েছে। হি হ্যাড সেড কেন করা হয়েছে? হি হ্যাড সেড কারণ এইটা আগে ঘটছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে হি হ্যাড সেড দিস, এটা পরে লিখলা। এখন আফটারে যে ব্যবহার করলাম, এখন আফটার তুমি আগে লিখবা, কারণ নিয়মটা আমি শিখাইছি টেন্সের ক্লাসে। আর তার আগে এই যে দা ম্যান ওয়েন্ট অ্যাওয়ে, এখন দেখো দা ম্যান কিন্তু তোমাকে এখানে বসাতে হবে, দা ম্যান ওয়েন্ট অ্যাওয়ে। দা ম্যান ওয়েন্ট অ্যাওয়ে বাক্যটা ছিল, বাক্যটা আসলে সামন পেছন করছে, কোনো ব্যাপার না। এখন আফটার এইভাবে কেন বসলো? আফটারের নিয়ম আমি যেটা পড়িয়েছিলাম, আফটারের নিয়ম হচ্ছে এই যে কোনো বাক্যে যদি আফটার থাকে, রাইট? এই দেখো কোনো বাক্যে যদি আফটার থাকে, খেয়াল করো জাস্ট, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আফটার যদি থাকে তাহলে আফটারের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর আগে কি হবে? আগে হবে পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে? তাহলে এখানে কি তাই ঘটে নাই? আফটারের পরে পাস্ট পারফেক্ট আর আগে পাস্ট ইনডিফিনিট হয়েছে কিনা, এখানে তাই ঘটেছে কিনা আমাকে একটু বলো। বুঝতে পারছো? নাম্বার 74 ক্লিয়ার? নাম্বার 74 যদি ক্লিয়ার হয়, নাম্বার 75 এ আসি আমি। নাম্বার 75 এ আমরা নাম্বার 75 এ আসবো। নাম্বার 75 এ আমি আসি। নাম্বার 75 এ কি বলছে? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এন্ড ওয়েন্ট হোম। এখানে করতে বলছে কি ভাইয়া? সিম্পল, রাইট? এখন খেয়াল করো, দেখো এখানে এখানে আরো একটা কনসেপ্ট মাথায় রাখবা। কোন কাজটা আগে হয়েছে সিম্পলের ক্ষেত্রে একটা টেকনিক শিখাই দেই। সিম্পলের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, দেখো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আচ্ছা খেয়াল করো, আমরা যদি বেশি পড়াশোনা করি না, তাহলে আমরা অনেক বিষয় বুঝতে পারবো। আর যদি আমরা পড়াশোনা করি খুব কম, তাহলে আমরা অনেক বিষয় বুঝতে পারবো না। পড়াশোনার গভীরতা যত বেশি থাকবে আমাদের, আমরা অনেক সহজেই আসলে এই ব্যাপারগুলো বুঝতে পারবো, ঠিক আছে? আর পড়াশোনার গভীরতা আমাদের যত কম থাকবে, আমরা তত কম বুঝতে পারবো। এইখানে খেয়াল করো, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এন্ড ওয়েন্ট হোম। আমি কাজটি শেষ করেছিলাম এবং আমি বাসায় চলে গেছিলাম। এখানে একটা আই উজ্জ আছে, কেন আছে? এন্ডের কারণে। আচ্ছা খেয়াল করো, এখন কথা হইতেছে এখানে কোন কাজটা আগে শেষ হইছে, মানে কোনটা আগে হইছে? কাজটা সে শেষ করেছিল আগে। আচ্ছা আগে কাজটা শেষ হয়েছিল, তাহলে প্রথমে আমরা সিম্পল করার জন্য সিম্পল আমরা এই এন্ড যুক্ত বাক্যকে কয় ভাবে করতে পারি? একটা হচ্ছে ভার্বের আইএনজি দিয়ে করতে পারি, আর একটা কিভাবে করতে পারি? হ্যাভিং প্লাস ভি3, রাইট? তো এখন খেয়াল করো এখানে কি করব?
এখানে কি করব? এখানে আমরা হ্যাভিং প্লাস ভি3 দিয়ে করব। এখন কথা হচ্ছে ভাই আপনি এটা কিভাবে বুঝলেন? এটা যে হ্যাভিং প্লাস ভি3 দিয়ে করব, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাভিং প্লাস ভি3 দিয়ে এটা যে করব, এটা আমি যেভাবে বুঝলাম, এই যে হ্যাড প্লাস ভি3 যদি থাকে, হ্যাড প্লাস ভি3 যদি থাকে, তাহলে তোমার মাথায় রাখতে হবে যে ওইটাকে সিম্পল করতে গেলে প্রথমে সাবজেক্টটাকে বাদ দিতে হবে, দিয়ে হ্যাডটাকে বানাইতে হবে নন ফাইনাইট, নন ফাইনাইট বানাইতে হবে হ্যাভিং, মানে হ্যাডের আর নন ফাইনাইট ভার্ব। এই ব্যাপারটা এরকম যে হ্যাড এজ এ হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, হ্যাভ অথবা হ্যাজ। এই যে হ্যাভ হ্যাজ হচ্ছে সিঙ্গুল সরি প্রেজেন্ট ফর্ম, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, আর আরেকটা হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর হ্যাভিংটা হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আর টা নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার হইতে পারে। তাহলে এখন আমাদের যেটা ব্যাপার, আমি যেটা আবারও বলতেছি যে এখানে আমাদেরকে কয়েকটা বিষয় ফার্স্টলি যেটা মাথায় রাখতে হবে, প্রথমে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কোন কাজটা আগে ঘটছে। তাহলে এই যে হ্যাড প্লাস এই যে কাজটা শেষ করা, এই কাজটা আগে ঘটছে 1 নাম্বার। তাহলে আমি এই হ্যাডটাকে প্রথমে সাবজেক্ট বাদ দিয়ে হ্যাডটাকে ভার্বের আইএনজি করে হ্যাভিং করব। তারপরে কি ভি3 ডান ডানের জায়গায় রাখবো, হ্যাভিং ডান, দা ওয়ার্কের জায়গায় রাখবো। তারপরে বা এইখানে যে আইটা ছিল না, এই যে আই এখানে কাটলা, সেই এখানে নিয়ে আসবা। হ্যাভিং ডান দা ওয়ার্ক আই ওয়েন্ট হোম। আশা করছি কনসেপ্টটা 100% ক্লিয়ার। ঠিক আছে? বুঝছো বুঝছো? তাহলে 75 এর এই নাম্বার কারেক্ট উত্তর। 75 এর এই নাম্বার কারেক্ট উত্তর। কনসেপ্ট কি ক্লিয়ার কিনা? কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এগুলো খুব আমি খুব পড়িয়ে খুব এনজয় করি। এগুলো কোনো জটিল বিষয় আমার কাছে মনে হয় না। ঠিক আছে? বুঝছো? আমরা নেক্সটে যাব। পরবর্তীতে আসো বলছে কি সিম্পল সেন্টেন্সে বিকজ অফ থাকলে কারণ নির্দেশ করলে আবারও মাথায় রাখবা এখানে কি আমরা আগে যে সিন্স অ্যাজ এর ব্যবহার করছি সেটা কি অর্থে পড়ছি? আগে যে সিন্স অ্যাজ এর ব্যবহার আমি পড়াইছি সেটা কি অর্থে পড়াইছি? যেহেতু অর্থে। আগে যে সিন্স অ্যাজ এর ব্যবহার পড়ালাম, এতক্ষণ যে সেন্স অ্যাজ এর ব্যবহার পড়ালাম, এই যে এতগুলো অপশনে যে সিন্স অ্যাজ এর অর্থ পড়ালাম, এটা কি অর্থে পড়াইছি? এই সিন্স অ্যাজ এতক্ষণ আমি পড়াইছি যেহেতু অর্থে। কি অর্থে পড়াইছি? যেহেতু অর্থে। আর এখন আমি যে সিন্স অ্যাজ পড়াবো সেটা কি অর্থে? কারণ অর্থে পড়াবো। কি অর্থে পড়াবো সিন্স অ্যাজ? কারণ অর্থে। এখন যে সিন্স অ্যাজ পড়াবো সেটা হচ্ছে কারণ অর্থে পড়াবো, কারণ অর্থে পড়াবো। তাহলে এখন আমি সিন্স অ্যাজ পড়াবো কারণ অর্থে। ঠিক আছে? সুস্মিতা বলছে ক্লিয়ার, শোয়েব বলছে ক্লিয়ার, তারিন বলছে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো আমরা এখন পড়বো হচ্ছে কারণ অর্থে। সিন্স অ্যাজ ব্যবহার হবে, বাট বাংলা যখন বলবা কারণ বলবা, কারণ। দেখো সিম্পলে থাকবে বিকজ অফ। এই যে দেখো সিম্পলে বিকজ অফ আছে, এই যে সিম্পল সেন্টেন্সে বিকজ অফ আছে। তারপরে কি বিকজ অফ এর পরে আরেকটা ব্যাপার এখানে নাই, বিকজ অফ এর পরে থাকবে নাউন ফ্রেজ। বিকজ অফ এর পরে কি থাকবে? নাউন ফ্রেজ। বিকজ অফ এর পরে কি থাকবে? নাউন ফ্রেজ। আচ্ছা, এই ব্যাপারগুলো ভালো করে বুঝার করে কনজাংশন এন্ড লিংকার্স পড়বা। কনজাংশন এন্ড লিংকার্স এগুলো খুব সুন্দর করে পড়লে এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝবা। কার পরে কি হয়, কেন হয়, এগুলো বাংলা অর্থ সহ কনজাংশন এন্ড লিংকার্সে খুব চমৎকার ভাবে দেয়া আছে। এই ক্লাসটাও আমি নিয়েছি, সেটা পড়লে এগুলো বুঝতে পারবা খুব চমৎকার ভাবে। তারপরে আমি আলোচনা করতেছি, ঝামেলা হবে না। তো বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ হয়। তাহলে এই যে বিকজ অফ সিম্পলে থাকলে যে বিকজ অফ, এখন এটাকে কমপ্লেক্স কিভাবে করতে হয়? সিম্পলে বিকজ অফ থাকলে কমপ্লেক্স করার নিয়ম হচ্ছে সিন্স অথবা অ্যাজ বসাইতে হয়। কোথায়? যে বিকজ অফ যুক্ত অংশের কাছেই সিন্স অথবা অ্যাজ বসাইতে হয়, আর কম্পাউন্ডে অ্যান্ডি বসাইতে হয়। কম্পাউন্ডে আসলে কোনো ঝামেলা করে না। করে ঝামেলা কোথায়? করে ঝামেলা, হ্যাঁ অমিত কুমার থ্যাংক ইউ, যে কমপ্লেক্সটা করাইতে জটিল। তাহলে বিকজ অফ কে আমি বিকজ অফ মাই ইলনেস, এইখানে কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে, অর্থ না বুঝলে তুমি ভার্ব বসাতে পারবা না। যে দেখো আমার অসুস্থতার কারণে, তাহলে কি আমি ছিলাম অসুস্থ? দেখো আমি অসুস্থ ছিলাম, অর্থ না বুঝলে কিন্তু পারবা না। আমার অসুস্থতার কারণে মানে কি? আমি অসুস্থ ছিলাম। ধরো তোমার টিচার তোমাকে প্রশ্ন করছে যে তুমি কেন ক্লাসে উপস্থিত ছিলে না, তো তুমি উত্তর অনেক ভাবে দাও যে অসুস্থতার কারণে আমি ক্লাসে উপস্থিত ছিলাম না। আবার তুমি এইভাবে বলছো যে 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 আমি অসুস্থ ছিলাম। দেখো আমি অসুস্থ থাকার কারণে আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমি অসুস্থ, দেখো আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম, আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। তাহলে এখন খেয়াল করো, আমাকে বিকজ অফ এর পরিবর্তে কি নিতে হবে? সিন্স এবং অ্যাজ। নিলাম সিন্স, তারপরে কি করতে হবে? এই বাক্যের সাবজেক্ট। এখন মাই ইলনেস এর কারণে আমি বা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, তাহলে এই সাবজেক্ট তো আইটা নেওয়া যায়। এখন কথা হচ্ছে এই যে বাংলাটা খেয়াল করো, আমি অসুস্থ ছিলাম, তাহলে আমি হই অসুস্থ, এখানে বি ভার্ব ব্যবহার করতে হয়। আমি হই অসুস্থ, তাহলে আই অ্যাম ইল।
আই এম ইল, আমি হই অসুস্থ, এটার ইংলিশ হচ্ছে আই এম ইল। এখন এটা বেসিকে পড়াইছি। এখানে যখন আমরা এই সেম ব্যাপারটাকে যখন আমরা মানে পাস্টে করব, আমি অসুস্থ ছিলাম, তাহলে আই ওয়াজ ইল হবে। জাস্ট কিচ্ছু না, এই ছিলামের জন্য আমি ওয়াজ বসাই দিছি। তাহলে এখানে সিন্স নেওয়ার পর এই ওয়াজটা অর্থ দেখে এই বিভার্বটা ব্যবহারে নিয়ে আসতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থ দেখেই এই বিভার্বটা অর্থ বুঝতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। তারপরে এই বাক্যটা আমরা সলভ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, তাহলে এইখানে আই কেন আসলো? দ্বিতীয় বাক্যের সাবজেক্ট আই, আর ওয়াজটা কি? ওই যে ছিলাম অর্থ দিছে, আর ইলনেসটাকে আমি ইল করছি। এখন ইলনেসটাকে কেন ইল করলাম? কারণ বিভার্বের পরে এই নাউনটা বসতে পারে না। বিভার্বের পরে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তাহলে অর্থ স্বয়ংসম্পূর্ণ হবে। আমি অসুস্থ ছিলাম। ঠিক আছে? কারণ সাবজেক্টের সাথে সম্পর্ক। ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসায়, এটা অ্যাডজেক্টিভের বেসিক ক্লাসে পড়াইছিলাম। যারা পেইড ব্যাচে ছিলা তারা অ্যাডজেক্টিভের বেসিক ক্লাসে জানোই যে এটা অ্যাডজেক্টিভের বেসিক ক্লাসে আমি পড়িয়েছিলাম, হয়তোবা মনে নাই। অ্যাডজেক্টিভের তারেক রহমান তোমরা ক্লাসে আসা, আমি বুঝি না কি আজীব ধরনের স্টুডেন্ট তোমরা, মানে লাইভ ক্লাসে যুক্ত হতে চাও না, এই ধরনের স্টুডেন্ট পৃথিবীতে আছে? দেখো, সিন্স আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তাই কি করতে পারিনি? আমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি তাই কি করতে পারিনি? ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই। তাহলে আমি খেয়াল করি, তাহলে এইখানে ইলটা কেন নিয়ে আসে? বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। আর বাকি অংশ সেম ভাবে সলভ করে দিছি। আচ্ছা, আমি যদি কেউ না বুঝো কমেন্টে জানাবা, আমি বা প্রশ্ন করবা গুগল মিটে যারা আছো। তাহলে এখানে এই ইনভার্টেড কমা উঠে গিয়ে আমি বসাবো কি? অ্যান্ড। আর আই ওয়াজ ইলের জায়গায় থাকবে, আর সিন্সটা বাদ যাবে, কারণ কম্পাউন্ডের নিয়ম হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে দেন অ্যান্ড বসে, আর আগের অংশের মধ্যে। আর এইখানে সাবজেক্ট আই কেন বাদ দিলাম? কারণ এই যে প্রথমে আই আছে, এন্ড এর আগে একই সাবজেক্ট, পরে একই সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট বাদ দিতে হয়। কনসেপ্ট কি ক্লিয়ার কিনা? আরিফুল বলছে ক্লিয়ার, অমিত, শোয়েব বলছে, সুস্মিতা কুন্দু, সবাই বুঝতে পারছো কিনা? সবাই এটা সবার কাছে এই কনসেপ্টটা বোধগম্য কিনা একটু একটু আমাকে জানাও। সবাই বুঝতে পারছো? আচ্ছা, সবাই আশা করছি সবার কাছে ক্লিয়ার। আশা করছি সবার কাছে ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। আমরা পরবর্তীতে দেখি, আমরা সাবরিনা বলছে ক্লিয়ার, ফাহিম বলছে ক্লিয়ার। আমি কিন্তু বলছি যারা লাইভ ক্লাস রেগুলার করবে, কমেন্ট করবে, তাদেরকে আমি বই গিফট করব। সবাইকে বই গিফট করব না, এমন করব না যে স্টুডেন্ট আসলে চাপাবাজি করছে। এবং নোটের আমাকে স্ক্রিনশট পাঠাবা, ঠিক আছে? যারা এই লাইভ ক্লাসগুলো করতেছো, সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ বা ডেসপাইট থাকলে কমপ্লেক্সে দোয়াল দো ব্যবহার হয়। তাহলে এটা খুব সহজ। এখন আমি তোমাদেরকে বাংলা দিয়ে বোঝাই। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। মানে কি? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। আর দোয়ালদো মানে কি? যদিও। বাংলা মাথায় রাখবা, দোয়ালদো মানে হচ্ছে যদিও, আর ইন স্পাইট অফ আর ডেসপাইট মানে হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট অফ, আচ্ছা, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। সুস্মিতা, ঠিক আছে, তোমার নাম উচ্চারণ করতে না পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, একটা কথা হচ্ছে, যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও তারা কিন্তু যুক্ত হতে পারো। জাস্ট আমাদের লাইফ টাইম কোর্স, এটা জুমে ক্লাস হয়, 510 টাকা কোর্স ফি, একবার ভর্তি হলে আজীবন ক্লাস করা যায়। অনেকগুলো ফ্যাসিলিটিস, তোমরা এগুলো পড়ে নিবা নিজেরা। সপ্তাহে 3 দিন ক্লাস। যদি না বুঝো আমাকে পেজে মেসেজ দিবা বা নাম্বারে ফোন দিবা। আর বেশি আলাপ করতেছি না, ঠিক আছে? আচ্ছা, নাম্বারটা তোমরা আবারও দেখাচ্ছি, স্ক্রিনশট করে নিতে পারো বা পেজে মেসেজ দিলেও হবে। নাম্বারে জাস্ট ইউটিউবে যারা দেখবা বা ভবিষ্যতে যারা দেখবা, নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা, এখন বলো স্যার এই বইটা কিভাবে নিব সেটা যদি একটু বইটা কি কিনতে চাও? হ্যাঁ। আচ্ছা, বইটা যদি কিনতে চাও, জাহাঙ্গীর স্যারকে ফোন দিবা, ঠিক আছে? ফোন দিতে, অথবা লাইব্রেরি, তোমার শহরের লাইব্রেরিতে যে মাস্টার ইংলিশের অরিজিনাল বইটা দেন, একবারে ঝকঝকা যে বইটা, একবারে এরকম স্পষ্ট, সেই বইটা কিনে ফেলবে লাইব্রেরি থেকে, ঠিক আছে? 600 টাকা সম্ভাব্য নয়। ওকে, এটা ভালো হতে পারে। দেখো, সিম্পল সেন্টেন্সে ডেসপাইট থাকলে অথবা ইনস্পাইট থাকলে কমপ্লেক্সে দোয়ালদো বসে আর কম্পাউন্ডে বাট বসে। এইবার কিন্তু খেলা আলাদা। এখন এখানে অনেক বিষয় আলোচনা করতে হবে। প্রথম আলাপ আসো, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্সে দোয়ালদো এবং কম্পাউন্ডে বাট ব্যবহৃত হয়। কম্পাউন্ডে কি ব্যবহার হয়? বাট ব্যবহার হয়। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্সে দোয়ালদো এবং কম্পাউন্ডে বাট ব্যবহার হয়। তাহলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট মানে সত্ত্বেও। তাহলে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট হিজ পভার্টি মানে দারিদ্রতা, তার দারিদ্রতা সত্ত্বেও
হি ইজ হ্যাপি। খেয়াল করো তো, এই যে প্রথম অংশের বাক্যের প্রথম ফ্রেজের বিপরীত অর্থ দিছে না হি ইজ হ্যাপি। দেখো প্রথম ফ্রেজের অর্থ ছিল যে তার দারিদ্রতা সত্ত্বেও, প্রথম ফ্রেজের অর্থ ছিল তার দারিদ্রতা সত্ত্বেও, প্রথম ফ্রেজের অর্থ ছিল এরকম। আচ্ছা, একটা মানুষ দারিদ্রতা সত্ত্বেও হ্যাপি হয় কিভাবে? দেখো একটা মানুষের দারিদ্রতা থাকলে, যদি একটা মানুষের দারিদ্রতা যদি থাকে তাহলে তো সে দুঃখী হবে, তার কষ্টে থাকবে সে, কিন্তু দারিদ্রতা সত্ত্বেও সে হ্যাপি। তার মানেটা কি? দারিদ্রতা সত্ত্বেও সে হ্যাপি মানে, দারিদ্রতা সত্ত্বেও সে হ্যাপি মানে কি? দারিদ্রতা সত্ত্বেও সে হ্যাপি মানে হচ্ছে, দারিদ্রতা সত্ত্বেও মানে একটার বিপরীত ধারণা দিছে। আচ্ছা খেয়াল করো তো, দারিদ্রতা সত্ত্বেও হ্যাপি মানে একটার বিপরীত ধারণা দিছে না অন্যটা? একটার বিপরীত ধারণা, যে দারিদ্র হওয়া সত্ত্বেও সে হ্যাপি। দেখো এইটার বিপরীত ধারণা দিছে না এটা, এটার বিপরীত ধারণা এটা দিছে না, একটার বিপরীত ধারণা এটা দিছে না? অবশ্যই। আচ্ছা আমরা এটা আরো ডিটেইলস পড়বো, অনেক এক্সাম্পল আমি সলভ করবো তোমাদেরকে। এখন কথা হচ্ছে এই যে এইটা আমি অনেক কিছু এখানে বলতেছি এবং সবগুলো নোট রাখতে হবে খাতায়। তুমি ক্লাস করে যে হাফেজ হয়ে যাবা এটার কোনো বিন্দুমাত্র সম্ভাবনা নাই। এই ক্লাসগুলো 2-3 বার দেখতে হতে পারে তোমাকে, এবং ক্লাসগুলো নোট রাখতে হতে পারে, ক্লাসগুলো বারবার রিভাইজ করতে হবে, এবং আমি যেভাবে বলি সেভাবে করে বুঝতে শিখতে হবে, তারপরে তুমি ভালো করতে পারবা। আমি এগুলো মানে শেখার জন্য আমি প্রথমে একটা টিচারের কাছে পড়ছি, একজন টিচারের কাছে, সেখান থেকে আবার একজন টিচারের কাছে পড়ছি, তারপরে আবার একজন টিচারের কাছে পড়ছি, কনফিউজ হইলে ইউটিউবে দেখছি, তারপরে তো আমি এগুলো ব্যাপারগুলো এত মানে আলোচনা করতে পারি। তো তোমরা কি মানে ওভারনাইট একটা ক্লাস দেখে সবকিছু শিখে যাবা? এই ক্লাসটা বারবার দেখতে হবে, ক্লাসে নোট রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, বাংলা অর্থগুলোকে ফোকাস করতে হবে। তাহলে আমরা যেটা শিখলাম, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে এটার বাংলা অর্থ হচ্ছে সত্ত্বেও, এবং ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, ইন স্পাইট অফ অথবা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এরপরে নাউন ফ্রেজ হয়, এবং তারপরে যে বাক্যটা থাকবে তাই সেটা বিপরীত, মানে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত যে বাক্যটা আছে সেটার বিপরীত বাক্য হবে, সরি ফ্রেজ, আমি আবার ভুল করছি, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত ফ্রেজটার বিপরীত অর্থ দিবে এই পূর্ণ বাক্যটা। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, না হলে কিন্তু অর্থ করতে পারবা না। তুমি যত বড় শেয়ানা হও না কেন, পারবা না যে আমি পারি, হবে না, এইটা মাথায় না থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে কি করতে হবে? ডিসপাইট অথবা ইন স্পাইট অফ প্রথমে বাদ দিতে হবে। করে কি করতে, দেখো বলছে যে সে গরিব হওয়া সত্ত্বেও, মানে যদিও সে গরিব, রাইট? এখন দোয়ালদো বসাতে হবে, দোয়ালদো। এখন দেখো দোয়ালদোর বাংলা অর্থ হচ্ছে যদিও। এখন খেয়াল করো, এখন হিজ পভার্টিটাকে আমি এখন পরিণত করব হচ্ছে, আমি পরিণত করব কিসে জানো? হিজ পভার্টিটাকে আমি সাবজেক্ট ভার্বে পরিণত করব এবং অ্যাডজেক্টিভ। আচ্ছা প্রথমে খেয়াল করো, এই বাক্যের সেকেন্ড বাক্যের সাবজেক্ট কি? সেই দোয়ালদো বসানোর পরে সেকেন্ড সাবজেক্ট হি নিয়ে আসলাম। এখন দেখো যদিও সে দরিদ্র ছিল, যদিও সে হয় দরিদ্র সে হয় হ্যাপি। এখন এই যে হয় অর্থ দিতেছে, যদিও সে হয় দরিদ্র সে হয় হ্যাপি। এইরকম ক্ষেত্রে আমাকে একটা ইজ নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন তারপরে এগুলো প্রশ্ন সলভ করতে করতে ইজি হয়ে যাবে। আর প্রভার্টিটা হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে হবে, কারণ ইজটা হচ্ছে বিভারের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে প্রভার্টির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পুয়ার। তাহলে দো বা অলদো হি ইজ পুয়ার, তারপরে হি ইজ হ্যাপি, দো বা অলদো হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। আই হোপ যে কনসেপ্টটা ক্লিয়ার। এখন খেয়াল করো, যদিও সে হয় গরিব সে খুশি। এখন খেয়াল করো সে সুখী। এখন এই যে বাক্যটা দোয়ালদো যোগ্য, বাক্যটার বিপরীত অর্থ কিন্তু দোয়ালদো ছাড়া বাক্যটা দিতেছে। এই যে 2 নাম্বার বাক্যটা 1 নাম্বার বাক্যের বিপরীত অর্থ না? 1 নাম্বার বাক্যটা সে গরিব কিন্তু সে সুখী। একটা গরিব মানুষ সুখী হবে কেমনে রে ভাই? ওর জীবনে তো নানান সমস্যা, বুঝছো না? এখন খেয়াল করো, এবার কম্পাউন্ডের নতুন জিনিস শেখাবো। কম্পাউন্ডের নতুন জিনিস মাস্টার বইয়ের উপর প্র্যাকটিস করা লাগতে পারে। মাস্টার বইয়ের উপর হ্যাঁ প্র্যাকটিস করবা, ডেফিনেটলি করবা, এই বইয়ের উপরেই প্র্যাকটিস করবা বারবার। এখন ধরো এটা কম্পাউন্ড করতে গেলে দোয়ালদোকে বাদ দিতে হবে। তারপরে কি? হি ইজ পুর হি ইজ হ্যাপি, হি ইজ পুর হি ইজ হ্যাপি, হি ইজ পুর হি ইজ হ্যাপি। এই যে খেয়াল করো, হি ইজ পুর হি ইজ হ্যাপি, এই যে হি ইজ পুর হি ইজ হ্যাপি, এখানে খেয়াল করো হি ইজ পুর হি ইজ হ্যাপি, এই যে হি ইজ পুর হি ইজ হ্যাপি, হি ইজ পুর হি ইজ হ্যাপি। এইখানে জাস্ট খেয়াল করবা, এই দুইটাই রাখবা। হি ইজ পুর, আমি এখানে যেটা লিখছে আমি নিজে লিখতেছি, হি ইজ পুর হি ইজ হ্যাপি, হি ইজ পুর হি ইজ হ্যাপি। আমি এটা কেন লিখতেছি আমি তোমাদেরকে বলবো, জাস্ট একটু, হি ইজ পুর হি ইজ হ্যাপি, এইটা আমি 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 এখানে বলতেছি হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি। এই যে বাক্যটা হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, এখানে দুটো বাক্য আছে না? হি ইজ পুয়ার হি ইজ হ্যাপি, দুইটা বাক্যই থাকবে, ঠিক আছে? দুইটা বাক্য আছে, দুইটা বাক্য থাকবে। এখন এখন কথা হইতেছে এইখানে ভাই উল্টা করলো কেন? কেন করলো আমি বলতেছি। একটা ব্যাপার মনে রাখবা, এন্ড, বাট, অর। এন্ড, বাট অথবা অর, এই তিনটা যদি কোন দুইটা বাক্যকে যুক্ত করে, দেখো হি ইজ পুয়ার বাট হি ইজ
বাট হি ইজ হ্যাপি, বাক্যটা এরকম ছিল। হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, বাক্যটা এরকম ছিল। হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বাট দুই, এই যে একটা বাক্য, এই যে একটা বাক্য, দুটো বাক্যকে কি করছে, যুক্ত করছে। এই কারণে দেখো একই সাবজেক্ট ভার্ব লিখতে হয় না। মানে এই যে দেখো বাট আছে, বাটের আগেও হি ইজ আছে, পরেও হি ইজ আছে, তাহলে পরের হি আর পরের ইজটা লিখতে হবে না, এটা কমন থেকে গেল প্রথম বাক্যে। তাহলে আবার বলতেছি, এন্ড বাট অর যদি থাকে এবং তার এন্ড বাট আর আগেও যদি একটা সাবজেক্ট ভার্ব এবং পরেও একই সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে পরের সাবজেক্ট ভার্ব লিখতে হয় না। আবারও বলতেছি, এন্ড বাট অর, এন্ড বাট অর, এন্ড বাট অর, ঠিক আছে। এন্ড বাট অর যদি এন্ড বাট অর যদি যুক্ত থাকে, এন্ড বাট অর যদি যুক্ত থাকে, এন্ড বাট অর যদি যুক্ত থাকে, এন্ড বাট অর যদি যুক্ত থাকে এবং তার আগে যে সাবজেক্ট ভার্ব আছে, এই যে আগে হি ইজ আছে, পরেও হি ইজ আছে, এখন আগে হি ইজ পরেও হি ইজ, তাহলে এই পরের হি ইজটা আর লিখতে হবে না, প্রথম হি ইজ রাখলেই হবে। এই কারণে এইখানে হওয়ার কথা ছিল হি ইজ হ্যাপি, কিন্তু হইছে শুধু বাট হ্যাপি। এই বাটের পরে হি ইজ, এই হি ইজ লিখে নাই এই কারণে, কারণ এই হি ইজ এখানে কমন আছে। তো যারা এক্সপার্ট তারা তো বুঝে যাবে যে এখানে কি ঘটেছে, যারা এক্সপার্ট তারা তো বুঝে যাবে। তাহসিন জাইম তোমাকে ধন্যবাদ, ইনবক্সে আমাকে নক দিও। তাহসিন জাইমকে ধন্যবাদ। ওকে, ইনবক্সে নক দিও। ওকে, আমরা আমরা তোমাদের ইংরেজি ভয় দূর করাটাই আসলে আমার কাজ। আমি আমি তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াতে চাই, প্রতিটা লাইন পড়াতে চাই। তোমরা তোমরা এই ব্যাপারগুলোর জন্য গভীরভাবে অনুভব করো। আমার কাজ হচ্ছে সেটা অনুভব করানো তোমাদেরকে। জাস্ট তোমরা ক্লাসে থাকো, আমার সাথে সময় দাও, আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমার 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 আসলে নিয়তটা কি এটা একটু বোঝার চেষ্টা করো। তোমরা এটা যদি বুঝতে চেষ্টা করো, একটু যদি বুঝে যাও যে আসলে ভাইয়ের সাথে থাকলে আমার উপকার হবে, তাহলেই জীবনে সাকসেস হইতে পারবা। আর যদি মনে হয় যে দূর ক্লাস করব না কি এরকম, আসলে কিছুই করতে পারবা না। সো ওকে, আমরা পরবর্তীতে যাব, পরবর্তীতে যাব। আচ্ছা, যারা আরেকটা কথা বলি, যারা ইউটিউবে দেখবা, আমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। যারা ইউটিউবে দেখবা, মেসেঞ্জার গ্রুপ ইংলিশ সিকার্স রিজভী রহমান লিখে সার্চ করে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং পেজে লাইভ ক্লাস, সবগুলো ক্লাস আমাদের পেজে লাইভ হয়ে থাকে বেসিক্যালি। ওকে, আমরা আমরা যেখানে ছিলাম, আমরা এখন পরবর্তী রুলসে যাব। পরবর্তী রুলসও সেম। তাহলে পরবর্তী রুলস কিভাবে সলভ করব? প্রশ্ন সলভ করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। প্রশ্ন সলভ করলে ৭৭ নাম্বার প্রশ্ন বলছে, দো হি ইজ tired, though he's tired he is happy। দেখো দেখো, সরি হি ট্রাইড, সরি এক্সেমলি, though he is tried hard, আমি দেখতে ভুল করছি, he is tried hard, though he is tried hard, যদিও সে কি করছিল, কঠোর পরিশ্রম করেছিল, বাট he failed। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করো তো, আমি কি বলছিলাম যে though although যদি থাকে, মানে এই সেন্টেন্সের though although যুক্ত বাক্যের, এই বাক্যের বিপরীত অর্থ দিবে though although সারা বাক্যটা। দেখো, though he is tried hard, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। আচ্ছা, একটা মানুষ কঠোর পরিশ্রম করছে কিন্তু সে ফেল করছে, এটা একটা বিপরীত আইডিয়া দিল না? প্রথম বাক্যের বিপরীত ধারণা দ্বিতীয় বাক্যে দিল কিনা? এই কনসেপ্টটা কিন্তু বোঝা। এই ধরনের পৃথিবীতে যত বাক্য আছে, যে যদিও আমি অনেক ক্লাস নিয়েছিলাম কিন্তু আমি মানে অনেক স্টুডেন্ট পড়াতে পারিনি, মানে স্টুডেন্ট আসলে আমি রিচ পাইনি। এই যে পেজের লিংকটা দিলে ভাই বই গিফট দিবেন? হ্যাঁ, ডেফিনেটলি বই গিফট দিব। বই ডেফিনেটলি গিফট দিব। সাদিয়া ইসলাম, সাদিয়া, ডেফিনেটলি ভাইয়া বই গিফট দিব এবং পেজের লিংকটা পেলে ভালো হতো। আরে পেজ তো, যেই পেজে ক্লাস করতেছিস এইটাই তো পেজ, কমেন্টের লিংক আছে, এই পেজ এইটাই তো পেজ, জাস্ট নাম লিখে সার্চ দিতেও পারবা না? দেখো দেখো দেখো, আমরা যেটা খেয়াল করব, দো দো যুক্ত অংশটার বিপরীত আইডিয়া দিছে দো সারা অংশটা, মানে এই দ্বিতীয় অংশটা। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী করতে বলছে কি, কম্পাউন্ড। আচ্ছা, প্রথমে দেব আমরা দো বাদ, বাদ দিয়ে কি করব, এই যে এই দো এর পরিবর্তে মাঝে হচ্ছে বাট বসাবো। এখন খোঁজো কোথায় কোথায় বাট আছে। বাট নাই, বাট নাই, বাট নাই, তাহলে বাট আছে সি নাম্বারে। এখন কথা হয় যে নিয়ম শিখাইছি, বলতো এইখানে কেন হি লিখে নাই? বলতো এইখানে কেন হি লিখে নাই? কারণ এই যে এই হিটা কমন নিছে, কারণ এই যে বাটের আগে হি আছে, পরেও হি আছে, সেকেন্ড হিটা এই কারণে লিখা হয় নাই, একবার লিখলে হয়। ৭৮ নাম্বার প্রশ্ন দেখো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাকে বলছে কি করতে? কমপ্লেক্স করতে। ৭৮ নাম্বার প্রশ্ন, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাকে কি করতে বলছে? কমপ্লেক্স করতে বলছে। দেখো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাকে কিভাবে কমপ্লেক্স করবা? এটাকে কমপ্লেক্স করার সিস্টেমটা কি? দেখো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এটাকে কমপ্লেক্স আমরা আসলে কেমনে করব? ঠিক আছে, কমপ্লেক্স আসলে আমরা কেমনে করব? এই যে
হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমরা এইটাকে কমপ্লেক্স করার আমরা শিখছিলাম কি, এটা বাট থাকলে হয় কম্পাউন্ড, এটা বাটের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হয়, দো এবং অলদো। বাটের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হয়, দো এবং অলদো। বাটের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হয়, দো এবং অলদো, রাইট? তাহলে বাটের পরিবর্তে আমাদেরকে বসাতে হয় দো এবং অলদো, বাটের পরিবর্তে। তাহলে আমরা বাটটা প্রথমে কেটে দেই এবং বাক্যের শুরুতে বসাবো দো অলদো। তাহলে এখানে দেখো, তাহলে দো অথবা অলদো, অপশনে কি আছে, অলদো আছে, তাহলে দো নাই, বাকি সব অপশন বাদ দিয়ে আমি এখন বোঝাই দিতেছি। অলদো বসানোর পরে হি হিজ, এই যে হি ইজ বসালাম, তারপরে কি, হি ইজ পুয়ার, অলদো হি ইজ পুয়ার। এখন খেয়াল করো, ওই যে আমি একটা নিয়ম পড়াইছিলাম না, যে বাট বসালে একই সাবজেক্ট ভার্ব কমন নিতে হয়। এই যে হি ইজ কমন নিছিল না, তাহলে এখানে হি ইজ ছিল না, তাহলে এই হি ইজ এখন এইখানে বসাই দাও, বুঝছো না? এখানে একটা কমা দিয়ে এই হি ইজ বসাই দাও, আর অনেস্টের জায়গায় রাখো। আমার কথাটা বুঝছো কিনা, ব্যাপারটা বোঝো কিনা, দেখো এটা বুঝছো কিনা, জাস্ট এটা কি নাম্বার 78 ক্লিয়ার কিনা? নাম্বার 78 তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে এটা জানাও। নাম্বার 78 বুঝছো? জেসমিন আক্তার জুই, এটা বুঝছো কিনা তুমি এটা আমাকে বলো। 79 এ আমরা যাব। জি স্যার। ওকে, আচ্ছা, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে হয় গরিব কিন্তু সৎ। এখন খেয়াল করো, এই যে বাট, সে হয় গরিব কিন্তু সৎ, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট, হি ইজ পুয়ার বাট অনেস্ট। আমরা যেটা খেয়াল করব, এই যে বাট, এই যে বাটের পরিবর্তে আমাদেরকে কি বসাতে হয়, দো অলদো। তাহলে খেয়াল করি, দোয়াল দো বাক্যের শুরুতে বসাই। এখন আমরা জাস্ট খুঁজবো দোয়াল দো কোথায় আছে। দেখো, নাই এতে, নাই সিতে, নাই ডিতে, নাই, তাহলে একটাতে আছে দো। এখন দো, তারপরে হি ইজ পুয়ার লিখো, লিখলা, তারপরে প্রথমে বাদ দিবা। এখন কথা হচ্ছে এখানে, তারপরে এই হি ইজ কোথা থেকে আসলো, এই যে দেখো, সরি, আমাদেরকে করতে বলছে কি, সিম্পল করতে বলছে, সরি আমি দেখি নাই, কমপ্লেক্স করতে বলে নাই, সিম্পল করতে বলছে, সরি এক্সট্রিমলি সরি। আসলে দেখো, তাহলে আমরা সিম্পল কিভাবে করব, যদি বার থাকে, বার থাকলে সিম্পল করার নিয়ম হচ্ছে ইন স্পাইট অফ আর অথবা ডেসপাইট বসে, রাইট? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসে। ইন স্পাইট অফ বার থাকলে আমাদের নিয়মটা হচ্ছে কি, ইন স্পাইট অফ অথবা কি বসে, ডেসপাইট। দেখো, ইন বার থাকলে কি, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসে। মার্জি আক্তার বলছে ক্লিয়ার, তারিন বলছে ক্লিয়ার, ওকে। তাহলে দেখো, এখানে আমাকে ইন স্পাইট অফ বা ডেসপাইট কোথায় বসাতে হবে, প্রথম বাক্যে। এখানে কিন্তু ব্যাপারটা ভিন্ন, প্রথম বাক্যে বসাতে হয়। তাহলে ইন স্পাইট অফ, এখন হিটা প্রথমে বি ভার্বটা বাদ যাবে, কারণ আমাকে যে সিম্পল করতে গেলে ফ্রেজ করতে হয়। ইন স্পাইট অফ খুঁজলা, তোমরা এমসিকিউ এক্সামে এত কিছু জানতে হবে না, আমি যেটা শিখাইতেছি এগুলো রিটেন এক্সামে কাজে লাগবে, ঠিক আছে? এগুলো রিটেন এক্সামে কাজে লাগবে, আমি যেগুলো শিখাইতেছি রিটেন এক্সামে কাজে লাগবে, দ্যাটস হোয়াই শিখাইতেছি। দেখো, ইন স্পাইট অফ বসালা, তারপরে কি, হিটাকে করতে হবে হিজ, এটাকে করতে হবে কি, হিজ, কারণ এখানে এই পুয়ারটাকে করতে হবে নাউন, পুয়ারের নাউন হচ্ছে পোভার্টি। এখন কথা হচ্ছে এটা কেন হিজ করলাম, কারণ এই যে ইন স্পাইট অফ এর পরে শুধুমাত্র নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। এখন এই যে এখানে যদি তুমি হিটা রাখো, তাহলে তো এটা সাবজেক্ট হলো, এখন সাবজেক্টের পরে আবার একটা নাউন বসতে পারে না, এই কারণে পসেসিভ প্লাস নাউন বসে, এই কারণে হিটা আমি হিজ করলাম, আর এই পুয়ারটাকে আমি নাউন বানালাম পোভার্টি, কারণ ইন স্পাইট অফ এর পরে নাউনে বসবে। এই কারণে আমি তোমাদেরকে ওয়ার্ড ফরমেশন খুব ভালো করে পড়তে বলছিলাম। পুরের পরে এন্ড না হয়ে বাট হয় কেন, পুরের পরে এন্ড না হয়ে বাট হয় কেন, এখানে এন্ড না হয়ে কেন বাট হইলো, এই কনসেপ্টটা তো এতক্ষণ আলোচনা করছিলাম। এই যে হি ইজ পুয়ার, সে হয় গরিব কিন্তু সৎ, এই যে এই বাক্যটার বিপরীত ধারণা এই বাক্যটা দিল কিনা, প্রথম বাক্যের বিপরীত ধারণা সেকেন্ড বাক্যটা দিল। এবং আমরা যে ব্যাপারটা এখন শিখছিলাম, যে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে কমপ্লেক্সে দোয়াল দো হয় এবং কম্পাউন্ডে বাট হয়। তো এখানে বাট এই কারণে হইছে, এবং এই কারণে হইছে যে, তোমার বাট হইছে সিম্পলে ছিল ইন স্পাইট অফ, ঠিক আছে? সিম্পলে ইন স্পাইট অফ, দ্যাটস ওয়াই তোমার কম্পাউন্ডে হচ্ছে বাট। এছাড়াও এই বাক্যের বিপরীত অর্থ যদি এইটা দেয়, মানে প্রথম বাক্যের বিপরীত অর্থ দ্বিতীয় বাক্য, তাহলেও বাট ব্যবহার হয় কম্পাউন্ড করতে, ঠিক আছে? এটা কম্পাউন্ডের নিয়ম। তাহলে ব্যাপারটা বুঝছো কি, কেন হয়েছে কি? আর হি ইজ অনেস্ট, আচ্ছা, এখন কথা হচ্ছে বাকি অংশ তো বোঝালাম না, বাকি অংশ এই বাট অনেস্টটা হি ইজ অনেস্ট কিভাবে হইলো, রাইট? এই যে আমরা একটা বিষয় শিখছিলাম না, যে এই যে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং এই যে হি এবং ইজ, এটাকে কমন নিছিলাম না আমরা কম্পাউন্ডে, এই কমনটাকে আবার আমি ফেরত নিলাম, কমন ফেরত আসলো, এই হি ইজ আর অনেস্টের জায়গায় রাখলাম। কনসেপ্ট ক্লিয়ার কিনা বুঝছো না?
কনসেপ্ট বুঝছো কিনা কনসেপ্ট ক্লিয়ার? আমরা পরবর্তী কনসেপ্টে যাই, 80 নাম্বার কনসেপ্টে যাই। আকলিমা সুলতানা, তুমি রেগুলার ক্লাস করো, তোমাকে আমি একটা বই দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছি। তোমাকে একটা বই আমি দিব, ঠিক আছে? আমি আর কিছুদিন পরেই তোমাকে একটা বই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি রেগুলার ক্লাস করছো, আমি দেখছি প্রতিদিনই তুমি ক্লাস করো, তোমার রেগুলারিটির প্রশংসা করে আমি বেসিক্যালি বই দেবো, কারণ তোমার মধ্যে শেখার যথেষ্ট আগ্রহ আছে। এরকম স্টুডেন্টরাই আসলে জীবনে ভালো করতে পারে, যারা রেগুলার ক্লাস বুঝে সুন্দর করে ক্লাস করে। দেখো, হি ইজ রিচ বাট হি ইজ আনহ্যাপি। খেয়াল করো, বাট থাকলে সিম্পলে কি করতে হবে? প্রথম অংশটা আমাকে কি করতে হবে? ইন স্পাইট অফ যুক্ত উত্তর কারেক্ট হবে। এখন খেয়াল করো, এখানে 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 দুইটা অংশ আছে, এখানে রিসেস আছে আবার রিসনেস আছে। এখন কথা হচ্ছে রিসের, এখন খেয়াল করো, আমরা বার থাকলে আমরা প্রথমে নিয়ে আসবো কি? ইন স্পাইট অফ, সিম্পল করতে গেলে ইন স্পাইট অফ নিয়ে আসছে। তারপরে কি, এই যে প্রথমে ভার্ব, প্রথম বাক্যের ভার্বটাকে বাদ দিয়ে প্রথম বাক্যের হিটা কি করে দিতে হবে? হিজ করে দিতে হবে, কারণ আর তারপরে রিসটা নাউন করে দেওয়া হয়েছে রিসেস, কারণ এখন রিসনেস কিন্তু নাউন ফর্ম হয় না, এটা হয় না দেখায় এইটা বি নাম্বারটা হয় নাই। তাহলে ইন স্পাইট অফ হিজ রিসেস, ইন স্পাইট অফ হিজ রিসেস, ইন স্পাইট অফ হিজ রিসেস, তারপরে একটা কমা, তারপরে বাদ তো আমাদের বাদ গেল কম্পাউন্ড থেকে সিম্পলে, আর হি ইজ হ্যাপি আনহ্যাপি, হি ইজ আনহ্যাপি ছিল, বাকি অংশ লিখে দিলাম যেরকম ছিল সেরকম। এখন কথা হইতেছে ভাইয়া, এখানে কি প্রশ্ন ভুল করেছে যে বাটের পরে আবার হি ইজ লিখছে? হ্যাঁ, অবশ্যই ভুল করছে। এবং এখানে যে বিপরীত বিপরীত ধারণা দেওয়ার কথা ছিল দিছে না, সে ধনী কিন্তু অসুখী। কারণ ধনী মানুষের অসুখী হওয়ার কি কারণ? তার তো টাকা পয়সা জীবনে কি নাই। আচ্ছা, বেসিক শোনো, ভর্তি ফি আমাদের 510 টাকা, ভর্তি ফি আমাদের পেইড ব্যাচের ভর্তি ফি 510 টাকা। বেসিক গুলো আমরা, বেসিক যে এই যে বেসিক কনসেপ্ট গুলো আমরা পেইড ব্যাচে পড়াই স্টুডেন্টদেরকে, খুব ধরে আলোচনা করি। তো বেসিক ইংলিশের আমাদের কোর্সটা অনেক বেশি সমৃদ্ধ এবং স্টুডেন্টদের জন্য অনেক বেশি উপকারী একটা কোর্স, ঠিক আছে? সো চলো আমরা পরবর্তী রুলসে যাই। তাহলে এই যে দো হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি, এই ধরনের উত্তর তো করলাম। তাহলে দো, এটা সিম্পল করতে বলছে, তাহলে দো এর জায়গায় ইন স্পাইট অফ বসাই দিবা, আর হিটা হিজ করে দিবা, ইজটা বাদ দিবা, রিচটা রিসেস করে দিবা। আচ্ছা, এখন খেয়াল করো যে এটা দুই ভাবে এমসিকিউ ইংলিশে যেভাবে দেয়া আছে, দো হি ইন স্পাইট অফ। এখন খেয়াল করছে এখানে এখানে আচ্ছা, এখানে আরেকটা বিষয় শেখানোর আছে। এখানে অপশন অনুযায়ী সিদ্ধান্ত অনেক সময় নিতে হবে, এটা অনেক ভাবে করা যায়। এই যে দোটাকে বাদ দিয়ে আমি ইন স্পাইট অফ বসাতে পারি, বসালাম। তারপরে আমি হিটাকে হিজ করব, আবার হিটাকে হিজ নাও করতে পারি। এখন কখন করব কখন করব না, যদি এখানে অপশনে যদি এইরকম অপশন দেখো হিজ যুক্ত কোনো অপশন নাই, তাহলে আমি এখানে হিটাকে হিজ করব না। এখন বি ভার্বটাকে বিং করা যাইতে পারে, মানে ভার্বের আইএনজি করা যেতে পারে। সেক্ষেত্রে ইন স্পাইট অফ এর পরে ভার্বের আইএনজি বসে ইজটাকে বিং করব। কেন করব? কারণ এটা আমরা ক্লোজ থেকে ফ্রেজে তৈরি করতেছি, এই কারণে ইজটা বিং করলাম। এখন এখানে এর রিচম্যান অর্থগত দিক থেকে, দো হিজ রিচ, যদিও সে ধনী সে হ্যাপি নয়। আচ্ছা, যদিও সে ধনী সে হ্যাপি নয়, ইন স্পাইট অফ বিং এ রিচ ম্যান, সে ধনী হওয়া সত্ত্বেও, একজন মানে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও সে হ্যাপি নয়, মানে অর্থ কিন্তু ঠিক রাখতেছে, সো সেক্ষেত্রে কোনো ম্যাটার করে না। এখন এর রিচম্যান, এটা নিচে সব অপশনে রিচম্যান আছে দেখে এখানে রিচম্যান বসানোটা জায়েজ আছে। অপশন দেখে কখনো কখনো উত্তর করতে হবে, বাট রিটেন ইংলিশে তুমি যেভাবেই করো না কেন কারেক্ট হবে, আগের ভাবে করলেও। তারপর দেখো, ইন স্পাইট অফ বিং ওল্ড হি ওয়াজ ইয়াং এট হার্ট, মানে সে মানে মনের দিক থেকে ইয়াং আছে। দেখো না, কিছু মানুষ আসলে 70 বছরে যে একটু রসিকতা করে, দেখো না, খেয়াল করো না, রসিকতা করে 70 বছরে গিয়ে, তাহলে ওই মানুষগুলো হচ্ছে ইনস্পাইট, মানে তারা আসলে বয়স্ক হওয়া সত্ত্বেও, তারা আসলে মনের দিক থেকে আসলে কি ছিল? মনের দিক থেকে তারা আসলে ইয়াং ছিল। তাহলে এইখানে আমরা কিভাবে করব? আমরা একটু দেখি। এইখানে আমরা কিভাবে করব একটু খেয়াল করি। তাহলে এখানে করতে বলছে কি? কম্পাউন্ড করা দুনিয়ার সহজ। ইনস্পাইট অফ এর পরিবর্তে কম্পাউন্ডে বসে বাট, কিন্তু এখানে সিস্টেমটা কি? ইন স্পাইট অফ এর পরিবর্তে কম্পাউন্ডে বসে বাট, কিন্তু এইখানে তো আমাকে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। কিভাবে করব? হিয়াজ ইয়াং কে একদিকে রেখে দিতে পারি, আবার নাও দিতে পারি। আমরা প্রথমে এই অংশটাকে আগে একটা বাক্যে পরিণত করব। প্রথমে ইন স্পাইট অফ বাদ, প্রথমে দেখো, তাহলে যে ও বৃদ্ধ ছিল, ওল্ড ছিল, সেই কিন্তু ইয়াং, তাহলে এই বাক্যের সাবজেক্ট আমরা হি ধরে নিতে পারি। তারপরে দেখো, আমরা বিংটার পাস্ট ফর্ম করব, কারণ বিং কোথা থেকে আসছে? পাস্ট ফর্ম থেকেই বিং করা হয়েছে, তাহলে হি ওয়াজ। তারপরে এখন বিংটা তাহলে বাদ, তাহলে তারপরে হি ওয়াজ ওল্ড হবে,
ঠিক আছে, এই যে হি ওয়াজ ওল্ড, ওল্ডের জায়গায় থাকলো, তারপরে একটা বাট বসাবো, বাট বসাই দিয়ে হি ওয়াজ বিং ওল্ড বাট ইয়াং এট হার্ট। এখন খেয়াল করো এখানে কেন ইয়াং, মানে এমনিতে করে উত্তরটা এরকম হইতো, দেখো এমনিতে করে উত্তরটা এরকম, মানে তোমরা নরমালি এইভাবে করতা, হি ওয়াজ ওল্ড বাট হি ওয়াজ ইয়াং, দেখো হি ওয়াজ ইয়াং এট হার্ট, এইরকম তো উত্তরটা করতে, রাইট? কিন্তু কেন এইরকম উত্তরটা হবে না, কেন এইরকম উত্তরটা হবে না বলো তো? উত্তরটা এই কারণে হবে না, এই যে এই বাট যদি কোনো বাক্যে থাকে তাহলে এই যে আগে একটা সাবজেক্ট ভাব, একই সাবজেক্ট ভাব, পরে একটা একই সাবজেক্ট ভার্ব আছে, তাহলে সেকেন্ড সাবজেক্ট ভার্বটা নিতে হবে না, সেকেন্ড সাবজেক্টটা বাদ যেতে পারে, কারণ এটা সিস্টেম। তাহলে হি ওয়াজ ওল্ড বাট ইয়াং এট হার্ট, এটা কারেক্ট উত্তর। হি ওয়াজ ওল্ড বাট ইয়াং এট হার্ট, এটা কারেক্ট উত্তর। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এই কনসেপ্টটা তোমাদের কাছে 100% ওকে, 100% ওকে কিনা? তারপরে আমরা পরবর্তী নাম্বারে যাব, তারপরে আমরা পরবর্তী নাম্বারে চলে যাব। পরবর্তী নাম্বারে বলছে যে সিম্পল সেন্টেন্সে কি বলছে? পরবর্তী নাম্বারে বলছে যে সিম্পল সেন্টেন্সে বাই ইন কেস অফ, দেখো সিম্পল সেন্টেন্সে খেয়াল করো, সিম্পল সেন্টেন্সে বাই ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ, তারপরে জিরান্ড থাকলে কমপ্লেক্সের প্রথম অংশ ইফ। এইবার থেকে কিন্তু জটিল নিয়মে আসলাম, ব্যাপারগুলো আসলে এইবার কিন্তু খেলা অন্যদিকে, এইবার কিন্তু খেলা অন্যদিকে, ঠিক আছে? এইবার খেলা অন্যদিকে। দেখো এখানে 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 আসো, আমার আরেকটা ব্যাচ পড়ানো আছে, তারপরেও তোমাদেরকে আমার সময় দিতে হচ্ছে। আমি 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 জাস্ট আচ্ছা আরেকদিন আমি ক্লাস নিব, ঠিক আছে? এই টপিকের উপর আরো ক্লাস নিতে হবে, আমি আরো একদিন ক্লাস নিব, ঠিক আছে? তোমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক, আমি 4 নাম্বার রুলস থেকে আরো একদিন ক্লাস নিব, মানে আগামীকাল সোমবার রাত 10টার সময়, আগামীকাল সোমবারও রাত 10টার সময় আমি ক্লাস নিব না, ঠিক আছে? আগামীকাল সোমবার মানে প্রতিদিন রাত 10টার সময়, এবং যারা লাইভ ক্লাসগুলো করবা, রেগুলার কমেন্ট করবা, তাদেরকে আমি বই গিফট করব, এটা আমার বিশেষ ঘোষণা। আচ্ছা আচ্ছা, তারপরে যার আরেকটা আলাপ, যারা মাস্টার ইংলিশের A to Z গ্রামার ইওর টার্ন সহ মানে এই রকম করে বিস্তারিত কোর্স করতে চাও, তারা করতে পারো। বেসিক ইংলিশ মানে এই যে বেসিক বারবার বলতেছি, ওই ব্যাপারগুলো এখানে ফ্রিতে পড়াবো, লাইভ ক্লাস হবে এবং ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, বিগত ব্যাচের সব ক্লাস পাবা, এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা, প্র্যাকটিস শিট, ব্যাখ্যা এবং উদাহরণ সহ অনুশীলন এবং লাইভ ক্লাসে প্রশ্ন করার সুযোগ। শনি সোম বুধ রাত 10টার সময় ক্লাস হবে এবং 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ করার একটা চিন্তা থাকবে। 510 টাকা কোর্স ফি, নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। টোটাল কোর্সটা আমি পরিচালনা করব, ঠিক আছে? তো আশা করছি যে কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরা নিয়মিত ক্লাসগুলো করবা, ঠিক আছে? আচ্ছা বলো। ফরিদপুর জেলায় পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ফরিদপুর জেলায় লাইব্রেরিতে পাওয়া যাবে। আজকের বেসিক ক্লাসও ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা বুঝছো, তাহলে তুমি বই কিনে ফেলো, ওকে? সবাই বই কিনে ফেলবা, ওকে ওকে। যারা ইউটিউবে ক্লাসটা দেখবা, যদি ইউটিউবে দেয়া হয়, তাদের কাজ হচ্ছে ইউটিউবে ক্লাসটা দেখলে তাদের কাজ হচ্ছে সবার প্রথমে যে কাজটা হচ্ছে ফোন নাম্বারে ফোন দিয়ে ভর্তি হওয়া, বা আমাদের এই যে পেজ হচ্ছে সার্চ করে ফেসবুকে আমাদের সাথে যুক্ত হওয়া, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন ক্লাস করবা, ভালো থাকবা সকলেই।